আমার মুসলমান আল্লাহর গরিব একটু ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, আমার উদ্ধার করো। আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে চাইবে, আমি তো আল্লাহ দেব। তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ স্মরণ করব। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়। হযরতে আপনার মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান, তিনি বার্ধক্যে পড়ে যাবার কারণে আশা আপনার হারিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক আমার আর সন্তান আদি হবে না, আমি বার্ধক্যের কারণে আমার সন্তান হবে না। আপনার তিনার স্বামীর নাম ইমরান, মসজিদে আকসার হলো তিনি ইমাম এবং মসজিদে আকসার খাদিমদার। তিনি মসজিদে আকসায় খিদমত করে ঝাড়ু ঝাঁটা দিতেন, শুধু ইমামতি করতেন এটাই নয়, আল্লাহর ঘরকে পরিষ্কার করাটাও এটা আপনার নবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের আপনার খিদমত করেছেন এবং বাইতুল মুকাদ্দাসের ইমামতি করেছেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরে রাজমিস্ত্রি করেছেন। হযরতে ইসমাঈল আপনার কবরে হায়াতে আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আল্লাহর ঘরের আপনার রাজমিস্ত্রির আপনার যোগানদারি করেছেন। আর আমরা যদি মৌলভী মাওলানা হই, হাফেজ কারি হয়ে যাই, মোড়ল মাতাব্বর হই, আমরা যদি হাজি হয়ে যাই, মাস্টার ডাক্তার হয়ে যায়, আল্লাহর ঘরের ঝাড়ু আমাদের উঠবে না। না না না, আল্লাহর ঘর ঝাড়ু দেবেন, আল্লাহ আপনার মনের বাসনা পূর্ণ করবে। আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে হযরতে আপনার মনে হয়েছে ইমরান, তিনি আপনার মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই ঘর আমি সারা জীবন ধরে ঝাড়ু ঝাঁটা দিলাম, এই ঘর পরিষ্কার করলাম, তোমার ঘর আল্লাহ, তোমার প্রথম আপনার মনে হয়েছে আপনার মসজিদে হারামের পরে 40 বছর পরে এই ঘরটা তৈরি হয়েছে বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 আপনার মনে হয়েছে ওয়াক্তের সমান নেকি পাওয়া যায়। এই করে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে বাড়ি গেলেন। বাড়ি যাবার পর বিবিকে বললেন, বিবি রে, আমার আল্লাহ সন্তানাদি না দেওয়ার কারণে উত্তরসূরি হিসাবে আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম কাকে বানাবো? বিবির মনে চাহিদা হলো হান্নার, বলে আল্লাহ তুমি আমাকে বন্ধা বানালে, আমার বার্ধক্যের কারণে বন্ধা হয়ে যাওয়ার কারণে আমার আর সন্তান হবে না, আল্লাহ তোমার ঘরের খাদিম বানাতে পারবো না। আল্লাহ তোমার ঘরের কাছে দাঁড়িয়ে আল্লাহ তোমার কাছে মান্নত করি, আমি তোমার ঘরের কাছে মান্নত করলাম, আপনার মসজিদে মান্নত করবেন। মান্নত করা হলো মুস্তাহাব আর মান্নত পূর্ণ করা হলো ওয়াজিব। কি বললাম বাবা? মান্নত করা হলো মুস্তাহাব আর মান্নত পূর্ণ করা হলো ওয়াজিব। এমন মান্নত করবেন না যাতে আপনি পূর্ণ করতে পারবেন না, এমন মান্নত পূর্ণ করবেন আপনার যেন সাধ্য থাকে। বাবা পৃথিবীর জমিনে আল্লাহর বন্দি আপনার বলে হ্যাঁ আল্লাহর ঘরের কাছে বাইতুল মুকাদ্দাসের ধারটিতে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ কোরআনে কোট করে বলে দিয়েছেন, আপনার মহান আল্লাহ পাক বলে, ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে বলেছে, যখন আপনার ইমরানা, ইমরানের স্ত্রী মানে মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান ডাক দিয়ে বললেন, আল্লাহ, তিনি বললেন, রব্বি হে আমার প্রভু, ইন্নী নাযারতু লাকা, আল্লাহ তোমার কাছে মান্নত করতেছি, আপনার মাফি বাতনি, আমার আপনার বলে হয়েছে আপনার গর্ভে যা দিয়েছ, ওগো মা বোন, আমার গর্ভে তুমি যা দিয়েছ আমি তোমার কাছে আপনার মান্নত করতেছি, আল্লাহ মুহাররারান, এটা একমাত্র তোমার ঘরের খাদিম বানাবো, আমি একে মাস্টার বানাবো না, আমি ডাক্তার
বানাবো না, আমি হাকিম বানাবো না, আমি উকিল বানাবো না, আমি ব্যারিস্টার বানাবো না। আল্লাহ পাক তোমার ঘরের খাদিম আমি বানানোর জন্য পাক আল্লাহ তোমার জন্য তোমার কাছে মান্নত করছে মুহাররারান, একমাত্র তোমারই আমার ঘরের খাদিম বানাবো। ফাতাকাব্বাল মিন্নি, আমার তরফ থেকে আল্লাহ তুমি তওবা কবুল করো। আল্লাহ তুমি আমার আপনার বলে হাতে দোয়া কবুল করো। ওয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলে মাবুদ আমি তোমার কাছে দোয়া করতে চাইছি। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করেছি, আমি দোয়া করতেছি। আল্লাহ আমার দোয়া কবুল করে নাও, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহ পাকের আপনার বলে আছে বান্দি পৃথিবীর জমিনে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এ মুসলমান, পৃথিবীর জমিনে একটু ভালো করে শোনেন বাপ, আমার দিকে ফলো করেন, ওই দিকে কোনো ফলো করে লাভ হবে না। আল্লাহর বান্দি দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান দাও, এই সন্তানটা যদি পুত্র সন্তান দাও, আল্লাহ তোমার ঘরের খাদিম বানাবো, এই করে বান্নত করে দিল। হযরতে আপনারা বলে হয়েছে মারিয়াম আলাইহিস সালামের আম্মা জান। আচ্ছা আপনারা এত চেঁচামেচি করছেন কেন? আর হয়েছে তো, আছে তো মাইকম্যান। আরে একটু চুপেন না গো, এটা আরে মানুষ মেনে নিতে পারে না কিছু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর কাছে মান্নত করল, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দাও, এই সন্তানটা তোমার ঘরের খাদিম বানাবো। ইমরান আসার পরে ডাক দিয়ে বলল, ওরে আমার বিবি হান্না, তুমি মান্নত করলে আল্লাহর ঘরের খাদিম বানাবে, কিন্তু আল্লাহ তো কাউকে পুত্র সন্তান দেয়। আল্লাহ কোরআনে বলেছে যাকে ইচ্ছা পুত্র দি, যাকে ইচ্ছা কন্যা সন্তান দি, যাকে ইচ্ছা পুত্র আর কন্যা দুটোই দি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ পুত্র কন্যা কোনটাই দিই না। অতএব আল্লাহ পাক তো সন্তান দেওয়ার মালিক। বিবি মান্নত করে দিলে মান্নত করা মুস্তাহাব, মান্নত পূর্ণ করা ওয়াজিব। বলে বিবি সন্তান যদি আল্লাহ কন্যা দিয়ে দেয় তাহলে মান্নত পূর্ণ হবে না, আল্লাহর ঘরের খাদিম বানানো যাবে না। এ বিবি কি তুমি আপনার মান্নত করলে? বলে আল্লাহ পাকের কাছে চেয়েছি, নিশ্চয় কাল্লা কোনো আল্লাহ উপায় উপক্রম বানাবে। আল্লাহ তিনটি বংশকে বড় আদর করে মনোনীত করে বলেছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাকতে বলে ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয় মহান রব্বুল আলামিন মনোনীত করেছে আদম পয়গম্বরের বংশধরকে, মনোনীত করেছে নূহ পয়গম্বরের বংশকে, আল্লাহ মনোনীত করেছে হযরত ইব্রাহিম পয়গম্বরের বংশকে, এবং মনোনীত করেছে ইমরানের বংশকে। দোনো জাহানে জোরে বল সুবহানাল্লাহ। ইহ জগতে মনোনীত
মনোনীত করেছে, পর জগতে মনোনীত করেছে। আল্লাহর আপনার কোরআন আপনার উঠান বাবা। হযরতে হান্না যখন দোয়া করে এইভাবে আপনার বলে হাঁচে কাঁদতে লাগলেন, আল্লাহ ঘটনাক্রমে তাকে সন্তান দিল। বার্ধক্যের কারণে সন্তান হচ্ছিল না, কিন্তু দোয়া করে আমার আল্লাহ পাক সন্তান দিলেন। মা আল্লাহর কাছে দোয়া করি, সন্তান পাবার পর দুশ্চিন্তায় পড়ে গেলেন। মান্নত করলাম আলী আল্লাহ পাক সন্তান তুমি পেটে তো দিলে, যদি পুত্র না হয় মান্নত করা সম্ভব হবে না। এক একে দুই করতে করতে মুসলমান 7 মাস যখন মারিয়াম যখন পেটের, আল্লাহর হুকুম হয়ে গেল ইজাজা জালুহা, যদি আমি আপনার মৃত্যু ঘোষণা করি 1 সেকেন্ড আগে পরে হবে না, হবে নাকি? যদি ইসরায়েলকে বলা হয় ইসরায়েল রে অনেক কাজ বাকি আছে, বেটির বিয়ে দেয়নি, বেটার বিয়ে দেয়নি, ইসরায়েল ঘুরে যাক, 1 বছর সময় দে, আবার তুই আসবি যাবে। আল্লাহর কোরআন বলেছে ইজাজা আজালুহা, 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুন ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যিদা, ওরে আল্লাহর বান্দা বান্দি শক্ত দুর্গে যদি তালাবদ্ধ করে বাক্সের মধ্যে আপন হয়ে থাকো, আবদ্ধ হয়ে থাকো, তবুও ছাড়বে না। মহান আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে আপনার বলে হয়েছে ইমরান, মা আপনার বলে হয়েছে মারিয়াম আলাইহিস সালামের আব্বাজান, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম বাবা পৃথিবীর জমিনে আপনার ইন্তিকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর আপনার বিয়োগ পাতায় আন্না মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি আপনার স্বামী ছিল, বুকের বন ছিল, স্বামী ইন্তিকাল করলো, এখন মসজিদে আকসার কেউ খাদিম হবে। আল্লাহ আমি আমার সন্তানটাকে দিব বলে মান্নত করেছিল, আমার স্বামী মারা গেল, আল্লাহ যদি কন্যা সন্তান দাও তাহলে তো মান্নত পূর্ণ করা হবে না। ঘটনাক্রমে কালের করার গতিতে 1-2 করতে করতে 3 মাস পার হয়ে 10 মাস যখন হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল মুসলমান পৃথিবীর জমিনে মা হান্না সন্তান জন্ম দিল। তো দিল কি দিল? আল্লাহর কোরআন বলতেছে ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাতু রাব্বি ইন্নী নাযারতু قالت ربي إني وضعتها أنثى। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে মা মারিয়ামকে জন্ম দিল, কারণ মেয়ে সন্তান দিল, কারণ তিনি বলছে যখন সন্তান হলো আমি আপনার তাকিয়ে দেখলাম, চেয়েছিলাম আল্লাহর কাছে পুত্র সন্তান, ঘরের খাদিম বানাবো, বাইতুল মুকাদ্দাসের খিদমত করবে, কিন্তু না না, আল্লাহ পাক আমাকে সন্তান দিলেন। ওয়াদাতুহা উনসা, আমি আল্লাহ পাকের বান্দি জন্ম দিলাম মারিয়ামকে কন্যা সন্তান। দেখে অবাক হান্না বলতেছে, আল্লাহ চাহিলাম পুত্র সন্তান দিলে কন্যা, আমার তো তাহলে ওয়াদা পূর্ণ হবে না। যদি কন্যা সন্তান হয় আল্লাহ আমি তোমার ঘরের খাদিম কি করে বানাবো? চাইলাম পুত্র দাও, দিলে কন্যা। আল্লাহ বলছে ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাত, হে আল্লাহর বান্দি আমি আল্লাহ সম্যক অবগত, তুই যা জন্ম দিয়েছিস আমি ভালো জানি। জানে কি জানে না? ও যে কন্যা সন্তান দিয়েছে আল্লাহ জানে না? আল্লাহ জানে। আল্লাহ বলছে শোনো, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই সাধারণ কোন কন্যা নয়, যা পুত্র চেয়েছিলে তার চাইতে আমি আল্লাহ এর মর্যাদা বেশি দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এই পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তানের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এই সাধারণ কোন কন্যা নাই। মা মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন আপনার আসলেন এই অবস্থায় আপনার হান্না তার নাম রাখলেন, তিনি বলছেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, আমি তার নাম রাখলাম মারিয়াম, মানে হচ্ছে আবিদা, সলিহা, নেককারিনী, আল্লাহর আপনার আবি, আপনার ইবাদতকারিনী, এই নাম রাখলাম। একদিনের বাচ্চা মা মারিয়াম, সাধারণ করে মারিয়ামের মতো আপনার মতো নয় পৃথিবীর জমিনে, এর জন্য নামটাও ভালো রাখতে হয়। আজ বর্তমান জনের নাম রাখছে না। সেদিনকে একটা ছেলের নাম দেখলাম,
আপনার দান দিতে এসেছে, বলছে হুজুর নাম লিখেলেন, কি নাম? তো বলছে বাম্পার। কঠিন ব্যাপার, নাম রেখেছে বাম্পার। জিজ্ঞাসা করলাম হ্যাঁ নাম পাওনি? তো বলছে যেটা রাখতে যাচ্ছি সেটাই আছে। এর জন্য আনকমন নাম রেখেছি যেন কেউ না রাখে। নাম রেখেছে বাম্পার। আমি বলছি ব্রিজ নাই, কালভেট, স্যামসেট যা পাচ্ছে রেখে বাম্পার নাম রেখেছে, বাম্পার। ও বাম্পারের কোনো অর্থ আছে? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দি পৃথিবীর জমিনে আপনার ছেলেটার গোসল করিয়ে সাদা তারে জড়িয়ে দেওয়ার পরে আমার আল্লাহর কাছে হাত তুললেন, ওয়া ইন্নী উইজুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ আমি তোমার কাছে আপনার দোয়া চাই, এই সন্তানটাকে আর এর বংশধরকে আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন, মা বাপের দোয়া কবুল হয়ে যায়। আমার আপনার বলে আছে বিশ্ব নবীর আপনার হাদিস শুনতে হবে এবং আল্লাহর কোরআন শুনতে হবে। আমি যতক্ষণ থাকবো কোরআন আর হাদিস বলবো ইনশাল্লাহ। পৃথিবীর জমিনে মারিয়াম আপনার জন্ম হয়ে গেল। হযরতে হান্না চিন্তা করে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার স্বামী নয়, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমার ঘরের খাদিম বানাবো, কিন্তু কন্যা তুমি দিলে আমাকে, আপনার ইলহাম দ্বারা জানিয়ে দিলে আমার কন্যা সন্তান সাধারণ নয়, আপনার পুত্র চাইতে আল্লাহ তুমি মর্যাদা যেহেতু বেশি দিয়েছ, বলে মা আমি তোমার ঘরের কাছে নিয়ে যাব। এইবারে আপনার গোসল পরিয়ে সাদা আপনার থানে জড়িয়ে হযরতে মারিয়াম আলাইহা সালামকে ওই বাইতুল মুকাদ্দাসের দরজার কাছে উপনীত ওই বাইতুল মুকাদ্দাসের খাদিম তদানীন্তন কালে একটা দুটো নয় 70 জন খাদিম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 জন ঝাড়ু ঝাঁটা দেয়, মসজিদকে দেখাশোনা করে, আল্লাহর ঘরে আপনার বলে হাতে খাদিমদারি করে। আপনার ডাক দিয়ে হযরতে হান্না বললেন, এ আল্লাহর ঘরের খাদিমেরা, তোমাদের ইমামের সন্তান পৃথিবীর জমিনে নিয়ে হাজির হয়েছি। তোমাদের ইমরান নাই, আজ আমার আপনার মনের বাসনা আমার স্বামীর জায়গায় স্থল বসক্তি করার জন্য এই আপনার বলে হাতে সন্তানটাকে আপনার আল্লাহর ঘরের খাদিম বানাবো। আমি চেয়েছিলাম পুত্র সন্তান হবে, আল্লাহ ঘটনাক্রমে দিয়ে দিয়েছে আমার নসিবে কন্যা, তবে আল্লাহ পাক এর মর্যাদা পুত্রের চাইতে বেশি দিয়েছে। মসজিদের খাদিমেরা আমার সন্তানটাকে কে নেবে? সবাই আপনার মারিয়ামকে দেখে সবাই আপনার নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। এই জন্য আপনার সেইখানে আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন। তিনি হচ্ছেন হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়ামের খালু। তিনি বলছে, হান্না তোমার বাচ্চাটাকে আমি পাওয়ার অগ্রাধিকার রাখি। বলে কেন? বলে আমি খালু, অতএব অন্য জনের চাইতে আমার অগ্রাধিকার বেশি। সবাই বললো হুজুর আপনি খালু হতে পারেন, কিন্তু আমরা তো তার মুক্তাদি ইমরানের, অতএব আমরাও তো কম না, আমরা মুক্তাদি হিসাবে আমরা অগ্রাধিকার রাখি। আপনার তাফসিরে এসেছে যে তার জন্য লটারি করা হলো। ই করা হলো লটারি। আচ্ছা আপনারা কথা বলবেন না? বলবেন না? হ্যাঁ হু দিবেন না? খারাপ লাগছে? যদি আপনারা বলেন তাহলে দোয়া করে দিব, দিয়ে আপনার অন্য বক্তব্য পাঠিয়ে। তাহলে হ্যাঁ আর না দুটো বলতে হবে। লটারি হলো, লটারিতে যার নাম উঠবে তাকে দেওয়া হবে। লটারিতে দেখা গেল আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠলো। জাকারিয়া আলাইহিস সালাম তিনি পেয়ে গেলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে যা গেলেন, তিনাকে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মহিলার মতো, কোন পুত্রের মতো মা মারিয়াম বড় হয়নি। তাফসীরের কিতাবে এসেছে মা মারিয়াম আপনার 1 বছরে আপনার আমার ছেলে যত বড় হয়, মারিয়াম একদিনে অত বড় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ছেলে 1 বছরে যত বড়, মারিয়াম আলাইহিস সালাম একদিনে অত বড়। বলে মারিয়াম তুমি কি খেতে? বলে মারিয়াম কোনোদিন আপনার মায়ের স্তন পান করেনি, দুনিয়ার কোনো দাইমারও দুগ্ধ পান করেনি। বলে মারিয়াম কোনো দাইমার পান করেনি? বলে না। বলে কি পান করেছো? বলে আল্লাহ পাক আমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছে। জোরে বলুন।
আল্লাহর কোরআন ওঠান। হযরতে মারিয়াম আলাইহিস সালাম আপনার বাড়ি হয়েছে বাইতুল মুকাদ্দাসে। হযরতে যখন আপনার বাড়ি হয়েছে জাকারিয়া আলাইহিস সালাম আপনার পেয়ে গেলেন, তাকে নিয়ে গেলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে যাবার পরে 2-4 দিন আপনার লালন পালন করলেন। আল্লাহর কোরআন বলেছে ফাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসান। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন তাকে তোমার প্রভু তোমাকে উত্তম ভাবে আপনার কবুল করে নিল। আপনার বলে হয়েছে ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, উত্তম ভাবে লালন পালন করা হলো। মারিয়াম আলাইহিস সালাম লালন পালন করতে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছে ফাকাফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালন পালন হয়। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে লাবার পরে একটা বাইতুল মুকাদ্দাসে মেহরাব বানালেন। ওই মেহরাবটা এখনো আছে বাবা। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন, সারা জিন্দগি তিনি ওখানে কাটিয়ে দিয়েছেন ইবাদত বন্দিগি করে, এবং নামাজের সময় নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, আর প্রয়োজন মোতাবেক আল্লাহর ঘরে ঝাড়ু ঝাঁটা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ঘরে ভাবে ইবাদত করতেছেন। হযরতে জাকারিয়া পয়গম্বরের মনের ধারণা বলে, হায় আল্লাহ, আমার আপনার ছোট্ট কচি বাচ্চা ও আপনার হান্নার মেয়েটাকে মসজিদে একসাথে রেখে এসেছি, কি খেতে পেল কিনা, কি খাবার জুটেছে কিনা একটু দেখে আসি। যখনই আপনার এসেছে কোরআন শরীফের মধ্যে উঠান পাবেন। আমার আল্লাহ পাক বলেন আপনার কুল্লাহা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা। আল্লাহর কোরআন উঠান যখন হযরতে মারিয়াম যে জায়গাতে ইবাদত বন্দিগি করে ওই জায়গাতে যখন জাকারিয়া আলাইহিস সালাম উপনীত হলেন, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আমি যাবার পর অবাক হয়ে গেলাম। হায় আল্লাহ, একই ঘটনা আমি একজন পয়গম্বর দেখে আশ্চর্যজনিত হলাম। ওয়াজাদা ইনদাহা রিজকা, আমার আল্লাহ পাক তাকে যেন খাবার দিয়েছে জান্নাতি। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম বলে, ওয়াজাদা ইনদাহা রিজকান, আমি তার কাছে জান্নাতি খাবার, টাটকা টাটকা ফল আপনার দেখতে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম আপনার দেখার পর অবাক হয়ে গেলেন। এই সময় তো কোনো ফল ছিল না, এই সময়তে ফলের কোনো মৌসুম নাই, এই সময়তে ফল পাওয়া যায় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলে, মারিয়ামের কাছে খানচা বোঝাই জান্নাতি খাবার। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলি, ও আমার জিবরিল ফেরেশতা, আমার আপনার বান্দি মারিয়াম আপনার পৃথিবীর সব মায়া ত্যাগ করেছে, বাড়ি ত্যাগ করে মহব্বত ত্যাগ করেছে, মায়ের মহব্বত ত্যাগ করে আপনার পৃথিবীর সব মহব্বত ত্যাগ করে আমি আল্লাহর ঘরে আপনার কালতিপাত করতেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে দাসত্ব স্বীকার করে না, আমি আল্লাহ পাককে রাজি করেছে, আমি আল্লাহ পাক চাই না দুনিয়ার কোনো খাবার দিতে। জিবরিল চলে যা, জান্নাতের ভিতরে খানচা বোঝায় আপনার জান্নাতি ফল, খানচা বোঝাই নিয়ে আমার মারিয়ামের কাছে হাজির করে। হযরতে জিবরিল আমিন আপনার খানচা বোঝাই আপনার জান্নাতি ফল মা মারিয়াম আলাইহিস সালামের কাছে দিয়েছে। হযরতে জাকারিয়া পয়গম্বর অবাক হয়ে গেলেন। ক্বালা ইয়া মারিয়াম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলে, এ মারিয়াম তোমাকে জিজ্ঞাসাবাদ করতে চাই, আন্না লাকি হাদা, এই খাবারটা কোথা থেকে আসে, কে তোমাকে দেয়? এই ফল তো এখন পাওয়া যায় না, এখন আপনার বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে প্যালেস্টাইনে মুলকে শামে সিরিয়ার মাটিতে এই ফল দেখা যায় না। এ মারিয়াম ফলটা কোথাকার, কোন দেশের ফল তুমি একটু বলে দাও। হযরতে মারিয়াম বলে, হুজুর গো, ও আল্লাহর পয়গম্বর আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর তরফ থেকে আসে। জোরে বলি কোথা থেকে আসে? আল্লাহর তরফ থেকে। ক্বালাত তিনি বলছে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চায় তাকে বেহিসাব দেয়, কোনো হিসাব থাকে না। জোরে বলুন। আপনি আমাকে দিলে ভাগ করে দিবেন, বলে হুজুর এখানে কিছু দিব ওখানে কিছু দিতে হবে, সবাইকে দেখতে হয়, বলি না ভাই?
দান চাইলে বলে মৌলভী সাহেব আপনারা কি একা আছেন, আমাদেরকে 5 টাকা জায়গায় দেখতে হয়। আল্লাহ কি বলবে নাকি যে তোকে দিলে আমার ফুরিয়ে যাবে, আরো কাউকে দিতে হবে? আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব, নিশ্চয় আল্লাহ রুজি যাকে দেয় তাকে বেহিসাব দেয়। তাকে কি দেয়? জোরে বলেন, হিসাব থাকে। ওই আল্লাহর জিকির করতে হবে কিনা? হ্যাঁ, আমার মহান কেন হামা আজ না রে আল্লাহর জিকিরে, আরে তারে সদাই ভুলে তাকি সেটা ভুলে না মরে আল্লাহর জিকিরে। আমার মহান কেন হামা আজ না রে আল্লাহর জিকিরে। জোরে বলুন। গজলটা বলবো? হ্যাঁ বলবো তো। কুছ পানে কে লিয়ে কুছ খানায় পড়েগে না? হ্যাঁ, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। আমরাও বলতে থাকি আর আপনারাও দিতে থাকেন। হ্যাঁ দিবেন ইনশাল্লাহ। আমি যে এই ঘটনাটা ধরেছি মারিয়াম আলাইহিস সালামের, এটা কোরআন থেকে বলবো বাপ। কোনো আপনার ঘটনা আপনার এটা কোনো ভুল না, একবারে নির্ভেজাল কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। তবে যদি একটা লোক 10,000 টাকা দিতেন তাহলে আপনার মনে হচ্ছে আমি এই গজলটা বলে বক্তৃতাটা শুরু করতাম। 10,000 বেশি হয়ে যাবে? হ্যাঁ খুব বেশি? হ্যাঁ, একটা আল্লাহর বান্দাবান্দি 10,000 টাকা দিতে পারবেন? আছে কোন আল্লাহর বান্দাবান্দি? আল্লাহর কোরআন বলেছে আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক মুমিনদের জানার বিনিময়ে আপনার জানার মালকে কিনে নিয়েছে। আমরা যদিও জীবন না দিতে পারি, আমরা অর্থ দিব মা বোন, আর 20টা আমার কাছে 10,000 নিব 500 করে। কেন? আপনাদের বাহির ইনকাম একটা আছে, কি বলেন তো? লক্ষ্মীর ভান্ডার মেসেজ 3বার টিং 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 করলেই বুঝতে পারলেন 5,500 হয়ে গেল। অতএব ওই 500 টাকা 11 মাস আপনি খাবেন, আর 1 মাসের টাকা এই মাদ্রাসাকে দিবেন ইনশাল্লাহ। আপনাদের 20টা মা 500 টাকা করে, আর একজন আল্লাহর বান্দা 10,000 টাকা, 500 টাকা জাযাকাল্লাহ ফি দারাইন। আল্লাহ পাকের আরেকজন বান্দা 100 টাকা। একটু তাড়াতাড়ি। আমার মহান কানামা আজ না রে আল্লাহর জিকিরা, তারে সদয় ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরা। সব সময় করে নিহার সেই তো তোলে দিয়েছে আহার, সব সময় করে নিহার সেই তো তোলে দিয়েছে আহার। পশু পাখি আজবে জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে। আমার মন কেন মা আজ না রে আল্লাহর জিকিরে। একজন কোন আল্লাহর বান্দাবান্দি হবে না? 10,000 টাকা। এ নতুন ভাবে এই মসজিদের এই মাদ্রাসার কাজ চালু হয়েছে। অনেক আগের দিনের আপনার মাদ্রাসা কিন্তু ডেভেলপ ছিল না। কারণ এতিম যদি হয় তো এতিমের আপনার বলা হয়েছে পোশাক সব সময় জুটে না, জুটে ইনকাম করতে শিখলে জুটবে। তো এই মাদ্রাসায় এক এতিম হয়েছিল, এর পরে যেগুলো হয়েছে অনেক ডেভেলপ হয়েছে। কিন্তু এ অনেক পুরাতন মাদ্রাসা হওয়া সত্ত্বেও এর ডেভেলপ হয়েছিল না। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ডেভেলপ হয়েছে। আমি আপনাদের কাছে বেশি লাই, মাত্র 10,000 টাকা চেয়েছি। একটা আল্লাহর কোনো বান্দা হবে না? আমার মহান কানমা আজ না রে
আল্লাহর জিকিরে দেখো যার দয়াতে দিবারাতে চাঁদর সরে যাচ্ছে জহতি দেখো যার দয়াতে দিবারাতে চাঁদর সরে যাচ্ছে জহতি বাতাসে বহে খুশি 200 আর ইসমিনা 100 খুশিউর রহমান জাজাকাল্লাহ ফিদ্দারের যার দয়াতে দিবারাতে চাঁদর সরে যাচ্ছে যাহাতে বাতাসে বহে পাতি পাতে মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে আমার মন কেন মা না রে আল্লাহর জিকিরে কে কবে জন মাহবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়ামা আল্লাহ কি বলে দিন কাটালি বিবরে আল্লাহর দেখে রে আমার মন কেন মা আছে না রে আল্লাহর দেখে রে তো আপনার মা 20টা আমার কাছে 500 টাকা চেয়েছে বেল্লাল শেখ 500 টাকা আচ্ছা 10,000 যদি না পারেন দুটো মিলে 5,000 করে দিতে পারবেন 10,000 দুইজন আল্লাহর বান্দা বান্দি মাত্র 5,000 টাকা করে আছে কোন আল্লাহর বান্দা 5,000 টাকা একটু চট জলদি আসবেন মাত্র 5,000 টাকা করে 10,000 চেয়েছি পাচ্ছেন না হয়তো ভারী হচ্ছে 5 করে আপনার দুজন আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলে আছে মা আপনার বলে হালি আপনার বলে আছে হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর জান্নাতি খাবার খেতেন হযরত মারিয়াম আলাইহিস সালাম এই করে আল্লাহর ঘর হযরত আপনার মারিয়াম ওই বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে করতে আল্লাহকে রাজি করলেন আমার আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল আল্লাহ পাক বললেন জিবরিল ও জিবরিল সিদরা ছাড়ো দুনিয়ায় যাও আল্লাহ কোথায় যাব আমার আপনার বান্দি পৃথিবীর জমিনে আমার ঘর বাইতুল মুকাদ্দাসের আপনার খাদিমা নুরুল ইসলাম সাহেব এ মাদ্রাসার শিক্ষক ঝাড়খণ্ডে বাড়ি ওনার আব্বা জানে 1100 টাকা দান করেছে জোরে বলুন আল্লাহু আকবার নারে তাকবীর নারে সালাত মাসলাকারা হযরত উলামায়ে আহলে সুন্নাত আপনার 1100 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ একটা কোন আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা দিতে পারবেন না আল্লাহর কোনো বান্দা নাই একটা আল্লাহর কোনো বান্দা বান্দি 5,000 টাকা চেয়েছি আল্লাহর আপনার বলে আছে ওয়াস্তে নবীর আপনার বলে আছে যেখানে ঘরে শিক্ষা দেওয়া হবে এই মাদ্রাসা আপনার বলে আছে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা আব্দুল কুদ্দুস সাহেব কই কোনটা গোধনপাড়ার চেনবানু আপনার গোধনপাড়া বাড়ি 1,000 টাকা দান করেছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করে দেন তিনার আব্বাজানের জন্য দান করেছে আল্লাহ তিনার আব্বাজানকে জান্নাত নসিব করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন রশনা বিবি 1000 টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করেলেন আল্লাহ হায়াত দারাজ করেন আরেকজন দিয়েছে আপনার 350 আরেকজন দিয়েছে 200 আর আব্দুল কুদ্দুস আমার ভাইজান তিনি দিয়েছেন 5000 টাকা আল্লাহ তিনার দান কবুল করুক হায়াত দারাজ করতে রুজি রোজগার বরকত দেখ সবাইকে মিলে দোয়া করবার একটা 5000 হবে একটু হাত তুলবার একটা 5000 আল্লাহর কোন বান্দা বান্দি মাত্র একটা 5000 টাকা একটু চট জলদি আসবেন একটু দেখতে চাই মহব্বতে মাত্র 5,000 টাকা কমেলা সোনাতলা বাড়ি হ্যাঁ দাগ নাম্বার খতিয়ার নাম্বার মোজা নাম্বার লিখে নিয়েন
না হলে আপনার কোন কমেলা, তখন মুশকিলে পড়ে যেতে পারেন। হ্যাঁ, এই গ্রাম না ওই গ্রামে, এই পাড়া না ও পাড়া, যদি 3-4টা থাকে তখন মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আসুন তাড়াতাড়ি, আর আমাকে আপনার বলতে দেন। ইনশাল্লাহ আপনাদেরকে বেনামে দিয়েছে 50। শোনেন, বেনামেও দান করলে নাকি পাওয়া যায়, কারণ আমার রাসূল বলেছে রাজুলুন তাসাদ্দাকা কাফা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি। বুখারী শরীফের হাদিস কিতাবুল আজানে এসেছে হাদিসটি, যে ব্যক্তি গোপনে দান করবে, বাম হাত দেয়, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন। আল্লাহর একজন বান্দা মাদ্রাসা ছেড়ে ঝাড়খণ্ডে বাড়ি, আব্দুল মুতাল্লিব, সে দিয়েছে আপনার 500। আল্লাহ তার দান কবুল করেন। 1200 টাকা ছোট্ট বাচ্চার হাত দিয়ে। কি নাম? ঝাড়খণ্ড। হেরে সবাই ঝাড়খণ্ড, আমাদের এই খান্ডের কই গো? ওদিকেও ঝাড়খণ্ড, এদিকেও ঝাড়খণ্ড, আর আপনারা বর্ডার। হ্যাঁ, কালু শেখ বাপের নামে 1000 দোয়া করবে। একটা 5000 হলে সবকে নিয়ে দোয়া করবো। সোনারুল ইসলাম, হ্যাঁ, ও দেখতে কালো, তার জন্য কালো। যে যদি দোল আপনার ধলো হয় তো লাগবে আপনার ধলু, যদি বুধবারে হয় নাম রাখবে বুধু, যদি শুক্রবারে হয় তো শুকুর। হ্যাঁ, অনেক আপনার এক ক্যাপাসিটি শেষ নাই বাপ। আরেকজন দিয়েছে কত? ঝাড়খণ্ড। মুশকিল ব্যাপার, সবই ঝাড়খণ্ড, এটাও ঝাড়খণ্ড। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ্দারেন 500। আল্লাহ দান কবুল করুক। জোরবেন আল্লাহুম্মা আমিন। এটাও ঝাড়খণ্ড। সুবহানাল্লাহ, আপনার বলে হয়েছে 500। একটা 5000 টাকা দিতে পারবেন কোন আল্লাহর বান্দা? বেনামে আপনার দিয়েছে কিছু টাকা, আল্লাহ দান কবুল করেন। জাযাকাল্লাহ ফিদ্দারাইন। একটা আল্লাহর বান্দা 5000 টাকা যদি দেন, আমি দোয়া করে নিব। একটা হয়েছে, আর একটা নিয়ে আছে। একটা আল্লাহর বান্দা বান্দি একটু হাত তুলতে পারবেন, আল্লাহ পাক আপনার দান কবুল করবে। এ আপনার ঘরে মসজিদ, আপনার বাড়ি আছে, হাদিস পড়ানো, কোরআন পড়ানো হয়, আপনার এখানে নবীর আদর্শের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় আপনার বাড়ি হয়েছে 40 জন বহিরাগত ছাত্র শুনলাম নাকি আছে। ঝাড়খণ্ড, এদিকে 500। আল্লাহ পাক তার দান কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা 5000 টাকার কোনো কোটা নাই। একটা আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা উঠান, আমি নিয়ে দোয়া করে আপনার বক্তৃতা শুরু করব। একটা আল্লাহর বান্দা বান্দি মাত্র 5000। একটু আছে? মা বোন 20টা চেয়েছিলাম 500 করে। 20টা মা আপনাদের কাছে চেয়েছি, আপনাদের জন্য দোয়া করব। লক্ষ্মী ভান্ডার যতদিন থাকবেন বন্ধ জানানো হয়। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবেন। মাত্র 5000 টাকা। 500। মামুন শেখ 500 দান করেছে ভাই, আর 500 টাকা দেন না। হ্যাঁ, একবারে কম হয়ে যাচ্ছে। নতুন মাদ্রাসা কালকাপুর, আপনার জাহারানা স্বামীর নামে 1000। আমার যুবক ভাই, আপনি কথা বলেছি, কথাটা রেখেছে, 1000 দিয়েছে। আপনারা বেজার হবেন না, দিয়েছে 1000, হবেন না খো বেজার। আসুন 5000, আর একটা লিলে হাতটা তুলবো। একটার 5000, একটা হয়েছে, আর একটা জোড়া জোড়া। আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজ, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আর একটা আল্লাহর বান্দা বান্দি একটু হাতটা উঠাবেন। এ মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি কে কত আছে? বাদশাহ শাহজাহানের নামে নাম। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত শাহজাহান শেখ 5000 টাকার দাতা ওয়াদা করেছি। দুটো হলে হাত তুলবে, একটু হাত তুলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীদের কাছে 5000 করে চেয়েছিলাম, আল্লাহ 2 জন হয়েছে, 1000 করে বেশ কয়েকজন হয়েছে, 500, 100, 200, 10, 20 যে যা দিয়েছে, আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করে দিন। আল্লাহ হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনি দাফন করুন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আল্লাহ পাক তাদের আত্মীয়
স্বজন গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে, জনম জনম আর কোনোদিন আসবে না। আল্লাহ পিতা মাতার কবরটুকু রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ মুসিবতে পড়েছে যারা শিফায়ে কামিলা দান করুন, অসুস্থ ব্যক্তিদেরকে শিফা দান করুন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করুন। আল্লাহ কন্যা দায়ে যারা ভুগছে কন্যাকে সৎপাত্রস্থ করা তৌফিক দান করুন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কঠিন অবস্থা, আল্লাহ মুসলমানদেরকে গায়েবী সাহায্য দিয়ে আল্লাহ মুসলমানদের মুখে হাসি ফোটান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাঞ্চনপুরের বাবলু আলম 500 আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। জোরে বলুন না। বিলকিস 100 কই? আচ্ছা আচ্ছা। আর হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। আমরা সকালে ঝাড়খণ্ডের সুবহানাল্লাহ শরীফা বলে একজন আমার বোন নাই, মা হবে, যাই হোক, তিনি কত বয়স্ক জানি না, তিনার স্বামী ইন্তিকাল করেছে, তার জন্য নাকের কাকে দেখাবো নাই, নবীর আপনার ঘরকে দান করেছে। আল্লাহ তিনার স্বামীকে যেন জান্নাত নসিব করুক। আর 300 টাকা নগদে দান করেছে, আল্লাহ তিনার দান কবুল করে তার আপনার স্বামীকে উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু খাস করে দোয়া করুন। اللهم من ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক শরীফা আপনার মা আমার আপনার স্বামী নাই, নাকের ফুল আর 300 টাকা দিয়ে স্বামীর জন্য আল্লাহ আপনার কল্যাণ কামনা করেছে। আল্লাহ আমি যদিও গুনাহগার, কত আলিম ওলামা হাফেজকারী, কত আপনার তরফে ইলম আছে, কত নামাজগির আপনার পরহেজগির বান্দা বান্দি আছে, আল্লাহ তাদের হাতের দোয়ার কবুলে আপনার বরকতে তার স্বামীকে জান্নাত নসিব করে দিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা। সম্বলে নেই যে আমার কোন সফিনা, সম্বলে নেই যে আমার কোন সফিনা। থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। আর একটু হবে না জোরে? অসুস্থ মহিলা সাহেদা 200 দিয়েছে। আচ্ছা আপনারা
একজন মা মারা গেছে তার জন্য 200 হানুফা বিবি আল্লাহ বেনামে নার্গিসা বিবি 100 টাকা আল্লাহ দান কবুল করো জরবান আল্লাহুম্মা আমিন ইমারন দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রাব্বানা জোরে বলুন সুবহানাল্লাহ মদিনাতে কে না মরতে চায় আহা কবি বলছেন ইমারন দিয়া গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রাব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিহিয়া যাব সোনার মদিনা হৃদয়ের মাঝে একটি বাসনা চাহব আবে সোনার মদিনা ঝাড়খণ্ডের সামাউন্ড সে 500 ঝাড়খণ্ডের তালবিন আবার 500 আজ দুর্নাম হয়ে গেল এই বাঙালি আপনার কিছুই বুঝে না রে হ্যাঁ আব্দুল কারিম পাগড়ি পাবে ওর ভাই দিল আব্দুল কাইয়ুম সাহেব পাগড়ি পাবে তার জন্য আপনার দিয়েছে 800 কত টাকা আছে যাই হোক 700 না না যা আছে আছে ও ধরে নেন হ্যাঁ না 786 আছে 786 আছে মানে 786 একটা আমার গজল আছে হ্যাঁ খুব চলে যেখানেই যায় ওটা বলতে হয় তো যাই হোক বাপ ইনশাল্লাহ বলবো যে ঘটনাটা বলছি কোরআনের তাফসীর একটু করে দিই আপনাদের কাছে তারপর বলবো ইনশাল্লাহ তা আমি বলছিলাম আপনারা দিতে থাকেন আর আমি অন্তত 10 মিনিট কিছু আবার বলি ভাই 5 পাঞ্জাতনের রসিলায় 5000 করে 5টা নিব দুটো হয়েছে আর 3টা নিব কটা নিব 5 পাঞ্জাতনের রসিলাই 5টা নিব 3টে এখনো বাকি আপনারা যারা আছেন একটু তাড়াতাড়ি দিবেন আমি আপনাদের কাছে চাই আর মা বোন আপনারা 500 টাকা করে 20টা চেয়েছিলাম হয়েছে কিনা আমি জানি না একটু চট জলদি দিতে হবে আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো মা মারিয়াম আলাইহা সালামের কথা বলছিলাম মারিয়ামকে আল্লাহ পাক জান্নাতি খাবার দেয় হযরতে মারিয়াম যেটা বলেছিলেন আমার আল্লাহ কোরআনে কোট করে দিলেন আমার আল্লাহ পাক তার কথাটা পছন্দ করলেন তাই তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব নিশ্চয় আল্লাহ যাকে চায় আপনার হিসাব রুজি দান করে মা মারিয়াম আল্লাহর ঘরে ওই বাইতুল মুকাদ্দাসে ইবাদত করে আমার আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরিল আমি আল্লাহ পাক চাই পৃথিবীর জমিনে ওই বনি ইসরাইল গোত্রের শেষ নবী হযরতে ঈসা পয়গম্বর আপনার বলে হয়েছে আমি আল্লাহ পাক মারিয়ামের গর্ভে দিতে চাই জোরে মন সুবহানাল্লাহ এ জিবরিল সিদরা ছাড়ো আপনার দুনিয়ার বুকে চলে দাও আল্লাহ কোথায় যাব সিদরাতুল মুনতাহা ছেড়ে বলে আমার একটা ঘর ওই বাইতুল মুকাদ্দাসে চলে যা আমার একটা প্রিয় বান্দি যাকে পৃথিবীর জমিনে আপনার বলে হ্যাঁ আল্লাহ এত পছন্দ করেছে আমার নবীরও বেলায়াতে আল্লাহ চান্স দিয়েছিল ও মারিয়ামের হুজরায় চলে যা আমি আল্লাহ তাকে বড় পছন্দ করেছে আমি বিনা স্বামীতে সন্তান দিতে চাই আল্লাহর হুকুম হয়ে গেল হযরত মারিয়াম আলাইহা সালাম ওই মেহরাবে ইবাদতে বন্দিগিতে আপনার ব্যস্ত রয়েছে হযরত জিবরিল হাজির হয়ে গেল আল্লাহর ফেরেশতা আপনার জিবরিল যখন হাজির আমার আল্লাহ পাক বলে ফারসালনা ইলাইকা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া আমার আল্লাহর কোরআন বলে ফারসালনা ইলাইকা রূহানা আমার আল্লাহ পাক বলছে জগৎবাসীরা আমি আল্লাহ পাক ফারসালনা ইলাইকা
আনহা আমি আল্লাহ তার কাছে পাঠালাম রুহানা ইলাইকা রুহানা আমি তার কাছে পাঠালাম আমার রূহ অর্থাৎ জিবরিলকে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম আল্লাহ জিবরিলকে যখন পাঠালেন জিবরিল আপনার বলে হয়েছে মা মারিয়ামের কাছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের আপনার বলে হয়েছে ভিতরে ঢুকে মা মারিয়ামের মেহরাবের কাছে যেমনি আপনার আত্মপ্রকাশ করেছে জিবরিল তো নূরের ফেরেশতা ঠিক না বেঠিক বাবা নূরের তো আলো আপনার ছোঁয়া যায় না নূরের কোনো ছোঁয়া হয় না নূরকে তো দেখা যায় না নূর তো আপনার ধরা ছোঁয়ার বাইরে অনেক হিজড়া মুসলমান আছে বলছে আল্লাহর নবী নূরের যদি হয় তাহলে নবীর কেন শরীর ছিল নবীর হাত পা ছিল কেন হযরতে জিবরিল নূরের তৈরি এত তো কারো দ্বিমত নয় কিন্তু জিবরিল যখন আত্মপ্রকাশ করলো আল্লাহর কোরআন বলতেছে আপনার জগৎবাসীরা শুনে রেখে দাও আপনার মহান আল্লাহ পাক বলে রুহানা আমার আপনার জিবরিল যখন ওইখানে আত্মপ্রকাশ করলো ফাতামাসালা লাহা বাশারান সাবিয়া জিবরিল একটা সুস্থ আপনার যুবকের মতো আত্মপ্রকাশ করলো জোরে বলুন তাহলে যুবক যদি হয় তো মানুষের মতো হয় না কার মতো হয় জোরে বাশার মানে কি মানুষ আল্লাহ বলছে ফাতা মাসালা লাহা বাশারান সাবিয়া একটা সুস্থ মানুষ যুবকের মতো জিবরিল আমিন মারিয়াম আলাইহিস সালামের কাছে আত্মপ্রকাশ করলো তাহলে ও মানুষের রূপে এসেছিল না মানুষের কাছে আসলো কি হবে মানুষের রূপে তো অনেক ব্যক্তি যে বলে নবী নূরের হলো তো বাশারিয়াতের উপর কেন ছিল হাত ছিল কেন পা ছিল কেন তো জিবরিল কিসের তৈরি নূরের তাহলে নূর তাহলে ও আবার বাশারের মতো কেন হলো প্রশ্ন যদি কেউ করে কোরআনে কি ভুল আছে যদি না হয় এক্ষুনি সূরা মারিয়াম আপনার 16 পারা উঠান এখানে কোরআনের হাফেজ পড়ানো হয় হয় না হেদ পড়া হয় হাফেজ আছে নাই যদি না থাকে তাও জিজ্ঞাসা করবেন সূরা মারিয়ামের 2 রুকু আপনার মারিয়ামের 2 রুকু থেকে শুরু করেছে আপনাদের কাছে তা আপনার বলা হয়েছে তিনি বলছেন আল্লাহ পাক বলছেন বাশারের রূপ ধারণ করলো এর জন্য আল্লাহ পাক তাকে মানুষের রূপ ধারণ করে দিয়ে পাঠিয়েছিলেন আচ্ছা বলেন ইয়াজুজ আর মাজুজ নাম শুনেছেন এরা কারা এরা ফারিস্তা এরা পৃথিবীতে এখনো আছে বন্দী হয়ে এদেরকে বন্দী করে সীসা গলিয়ে পাহাড়ের আপনার ভিতরে রেখে দেওয়া হয়েছে এরা প্রতিদিন ওই দরজাটাকে ভাঙে ভাঙতে ভাঙতে ঠিক একবারে দরজার কাছে চলে যায় যাওয়ার পর আর একটু হলে ভেঙে ফেলবে তখন আইলে যায় বলে যে আজকে থাক কালকে ভেঙে ফেলবো এইটুকু থাক দিয়ে আবার বাড়ি চলে যায় গন্তব্যস্থলে আবার কালকে আসে যখন দেখে তো যেটুকু ভেঙেছিল ওখানটা আবার পূর্ণ হয়ে গেছে আবার সেই ভাঙতে ভাঙতে ঠিক একেবারে একবার শেষ সীমানায় চলে যায় যে আবার বলে যে পেলে পারলাম না এলে গেছে আবার কালকে ভাঙবো আবার চলে যায় আবার কালকে আসার পর দেখে ওখানটা পূর্ণ হয়ে গেছে কিয়ামতের সকাল পর্যন্ত এইভাবে ভাঙতেই থাকবে ভাঙতে পারবে না কিন্তু যেদিন কিয়ামত হবে তার আগের দিন বলবে আজকে যা হলো হলো ইনশাল্লাহ আগামীকাল ভেঙে ফেলবো আর যাহা বলবে ইনশাল্লাহ আগামীকাল ভাঙবো কিয়ামত সেদিন হবে আর ভেঙে ফেলে তারাও আত্মপ্রকাশ করবে তো এরা হলো দুজন ফারিস্তা ইয়াজুজ আর মাজুজ তো এরা পৃথিবীতে এসে চলো যদি তারা নূরের ফারিস্তা নূরের আকৃতিতে থাকতো লাইটের মতো তাদেরকে দেখতে কেউ পেত এরা এসে চলো কোরআন শরীফ উঠান পবিত্র কোরআনে আছে মানুষের রূপ ধারণ করে যুবক আর দুজন আসার পরে একজন মেয়েকে বিবাহ করালি এদের দ্বন্দ্ব কাকে বিবাহ করালি একজন মেয়েকে তাহলে নবী আমার বিয়ে করেছে তো অপরাধ হলো তো ওই ফারিস্তা বিবাহ করতে চাইলো কেন এখন যদি বলা যায় এই মৌলবি কি করে উত্তর দেবে শোনেন আল্লাহ পাক এই জন্য নবীর সূরাত দিয়েছে 3টি কটা বাশারিয়াতের সূরাত মালাইকির সূরা হাকিকি সূরাত মানুষের কাছে বাশারিয়াতের সূরাত ধারণ করে মানুষকে শিক্ষা দিয়েছেন জিবরিলের সঙ্গে সিদরাতুল মুনতাহা গেলেন মালাইকি সূরাতে আর সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহর খাস কোয়ার্টারে গেলেন তখন হাকিকি সূরাতে কারণ জিবরিল তোমারও যাওয়ার ক্ষমতা নাই নবীকে 3টি সূরাত দিয়েছে এর জন্য পৃথিবীর জমিনে আপনার জিবরিল গেল এই বলছে যে নবী আপনার হাত ছিল পা ছিল নবী নূরের হলো হাত ছিল পা ছিল কেন বিবাহ করলে কেন আল্লাহর কোরআনে যা বলেছে তোমার আছে না নাই জিবরিল আমিন হাজির হয়ে গেল মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন
মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে আসমানের দিকে দোয়া করে বলে কলা তিন্নি আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, বলে হে আল্লাহর বান্দা দাঁড়াও, আমি আল্লাহর কাছে দোয়া চাই, তোমার কাছ থেকে পানা চাচ্ছি আল্লাহর কাছে। জীবনে কোনোদিন পুরুষ দেখিনি, জীবনে কোনোদিন আমাকে পর পুরুষের হাত আপনার বলে হাতে ধরতে হয়নি, জীবনে কোনোদিন পুরুষের আপনার মুখ দেখিনি। দাঁড়াও এই যুবক, তুমি দাঁড়িয়ে দাও, আমাকে আপনার স্পর্শ করবে না, ওখানে দাঁড়াও। জিবরিল আমিন আপনার ওখানে দাঁড়িয়ে গেলেন, বলছে ইন কুনতা তাকিয়া, যদি তুমি পরহেজগার হও, মুত্তাকি হও। আল্লাহর আপনার বান্দি মারিয়াম আলাইহিস সালাম আপনার জিবরিল আমিনকে থামিয়ে দিলেন। জিবরিলকে ডাক দিয়ে বলে কে তুমি, তোমার পরিচয় কি? জিবরিল বলছে কলা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি অন্য কেউ না, আমি তোমার প্রভুর তরফ থেকে জিবরিল এসেছি। ফারিস্তা জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর ফারিস্তা জিবরিল বললেন আপনার কলা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, হে মারিয়াম আমি অন্য কেউ না, আমাকে দেখে ভয় করে লাভ নয়, আমাকে দেখে ডর হবে না, আমাকে দেখে চিন্তা নাই, আমি তোমার ইজ্জত হরণ করব না, আমাকে দেখে তোমার কোনো বেইজ্জত হবে না, কারণ আমি বেইজ্জত করতে আসিনি, তোমার পরেজগারিতা নষ্টর জন্য আসিনি। আরে আল্লাহর বান্দি মারিয়াম, আল্লাহর ফারিস্তা জিবরিল এসেছে। হে জিবরিল কেন তুমি হঠাৎ করে আসলে? আল্লাহর বান্দা আপনার বলে হ্যাঁ আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাম যখন বলে, আল্লাহর ফারিস্তা জিবরিল বলে আপনার জিবরিল ডাক দিয়ে বলল মারিয়াম আমি খামাখাই তোমার কাছে আসনি, আল্লাহ আমাকে বিশেষ একটা কাজের জন্য পাঠিয়েছে। কিসের জন্য তুমি এসেছো বলো? লি আহাবা লাকা গোলামান জাকিয়া, আল্লাহর বান্দি মারিয়াম আমি আল্লাহর ফারিস্তা জিবরিল তোমাকে একটা পবিত্র একটা পুত্র সন্তান দানের জন্য এসেছি। সন্তান দেওয়ার মালিক কে? জিবরিল। হ্যাঁ জিবরিল দিতে পারবে তো? পারবে না তো। কোরআন যে বলছে অনিল শেখ 1000 টাকা, লালু শেখ 2000, মা পাবেন নামে সাবেরা সপেরা বেয়া 200। এই তো আপনাদের আমি বক্তৃতা শুরু করেছি, দান বন্ধ হয়ে গেছে। আরে কুছ পানে কে লিয়ে তো কুছ খোনা পড়েগা। আমি প্রথমেই তো বলেছি কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে, আমিও বলি আপনারাও দেন। 5000 টাকা চেয়েছিলাম, 5 জন ব্যক্তির কাছে হয়নি। তো সন্তান দেওয়ার মালিক কে? বাপ আল্লাহ। তো জিবরিল যে বলছে লি আহাবা লাকা গোলামান জাকিয়া, এ মারিয়াম আমি তোমাকে একটা পবিত্র পুত্র সন্তান দান করব। তাহলে যদি জিবরিল বলে এটা শিরিক হবে কি হবে না? হবে। আপনি যদি বলে ফেলেন তো কোরআনের বিরুদ্ধে বলা হবে, হবে কি হবে না? তো নবী যদি বলেছে তো বলছে যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। নবী বলছে এ আপনার বলে হচ্ছে আবু বকর তুমি জান্নাতি, আমি রাসূলুল্লাহ বললাম। এ আপনার বলে হচ্ছে ওমরে ফারুক তুমি জান্নাতি, আমি রাসূলুল্লাহ বললাম। ওসমান গনি 2 বার নবীর কাছে জান্নাত কিনেছে। তো নবী আপনার জান্নাতের মালিক কি কিনা বাপ? নবী যদি বলে তো আপনার বলে হচ্ছে নবীর বিরুদ্ধে বলছে এটা বেদাত শিরিক, আল্লাহর হুকুমের উপরে এরা খবরদারি করে, এটা তো সম্ভব নয়। তো জিবরিলের চাইতে নবীর কি সম্মান কম? জিবরিলের চাইতে নবীর কি পাওয়ার কম? কোরআনে বলছে লি আহাবা লাকা গোলামান জাকিয়া, জিবরিল বলছে আমি তোমাকে একটা পবিত্র কন্যা পুত্র সন্তান দান করব। তো জিবরিল যদি সন্তান দিতে পারে, আমার নবী পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? তাহলে বোঝা গেল আপনার বলে হচ্ছে জিবরিল ওটা বলেছে, এ ক্ষমতা আল্লাহ জিবরিলকে দিয়েছে, দিবে আল্লাহ, কিন্তু জিবরিলের মাধ্যমে আল্লাহ বলিয়ে দিচ্ছে। জিবরিল আপনার যেটা বলে ওটা হবে, ওটা সত্য, ওটা কখনো মিথ্যা হতে পারে না। এই জমি আপনার আমার বলি না, বলি না? আপনারা বলেন মৌলভী সাহেবের মাদ্রাসাটা কার? আমার বললে হবে? আপনারা বলবেন আমাদের মাদ্রাসা। যদি জিজ্ঞাসা করি ওই জমিটা কার, আপনি বলেন আমার। দেখেন রেকর্ড আছে, বলেন না? বলেন না? এ জমি আমার, আপনার জমির মালিক আপনি। এ গাড়ি কান কার? তো বলছে আমার। বাড়িটা কার? আমার। সবই তো আল্লাহর, আপনি কেন আমার বললেন? বাড়ি আপনার না, আপনিও আপনার না, জমিন আপনার না, গাড়ি আপনার না, সম্পদ আপনার না, সন্তান আপনার না,
সবই আল্লাহর। তা আপনি যে বলছে ছেলেটা আমার, এ দেখেন আমার পাসপোর্ট ভিসা, এ দেখেন আধার কার্ড ভোটার কার্ড, এ দেখেন আমার জমি রেকর্ড এবং আপনার দলিল, এই দেখেন আমার গাড়ি, এ দেখেন ব্লু বুক আছে, ধোয়া চেক আছে, তা আপনি সব দেখে আপনার বললেন, তখন শিরিক বেদাত হলো না? তাহলে বোঝা গেল এর জন্য দুটো মালিক হয়, একটা মাজাজি অর্থে, একটা হাকিকি অর্থে। হাকিকি অর্থে আসমান জমিনে যা আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে সবই হলো আল্লাহ পাকের। কিন্তু সব আপনার ওই আসমান জমিনের যা খাজানা আছে সব আল্লাহ, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ দিয়ে দিয়েছে মাজাজি অর্থে। আপনি মাজাজি অর্থে আপনার জমির মালিক, কিন্তু হাকিকি অর্থে আল্লাহ। হাকিকি অর্থে কে? আল্লাহ। এটা জানতে হবে বাপ। তো একটার 5,000 হবে না? ওই মেহবুব হাসান, কোনটা কোনটা? এই ভাই, না না, আমি ওটা চেহারাটা দেখতে চাই। 4,000 বাকি আর 1,000 নগদ। আল্লাহ দান কবুল করেন। তাহলে ইয়াদ আলী শেখ 500 হলো 3, এখনো দুটো বাকি। 5 পাঞ্জাতনের রসিলাই। আমরা 5 পাঞ্জাতন মানি না বাপ। 5 পাঞ্জাতনের রসিলাই কোরআন উঠান, 5 পাঞ্জাতনের রসিলা নিয়ে দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবে। আমরা 5 পাঞ্জাতনকে মানি। আর একজন খালা দিয়েছে 400, খালা গো আর 100 টাকা দে মা, আর 100 টাকা যদি থাকে, না হলে একখানা সিমেন্ট। আল্লাহর কোন বান্দা বান্দি যদি সিমেন্ট পারেন দিবেন, রড পারেন দিবেন, বালি পারেন দিবেন, 1000 ইট বা 1 গাড়ি ইট দিবেন, 5,000 টাকা করে। আর 2 জনের কাছে নিব, হাত তুলব, বক্তৃতা শুরু করব। কারণ দেখেন আদায়ের জালসা করতে গেলে বক্তৃতাতে আপনার ঘাটতি পড়ে, এটা আমি জানি। কিন্তু আপনার মনে হচ্ছে কি করব, যার বাড়িতে থাকি তার মরেছে মা, আর তার কান ধরে না কান্দিলে থাকতে দেবে না। আমাদেরকে নিয়ে এসেছে এই কাজের জন্য, কিছু শোনাও আর কিছু আমাদেরকে দাও। তো আপনার চাই না চাইলে তো হবে না। আর যদি শুনিয়ে যাই লোকের পকেট থেকে টাকা বের হবে না, চাইতেও হবে মাঝে মাঝে। এর জন্য আমি শোনাতেও থাকবো আর আপনারাও দিতে থাকবেন। আর মাঝে মাঝে আমি হাত তুলে দোয়া করব যেন আপনাদের কোনো আপনার অসুবিধা না হয়। একটা আল্লাহর বান্দা আর 5,000 টাকা দিবেন, একটু দোয়া করে আপনার বক্তৃতা শুরু করব। মা মারিয়াম আলাইহা সালামের আপনারা জীবনী শুনতেছেন কোরআন থেকে, ইনশাআল্লাহ কোরআনে তাফসীর করে আপনাদেরকে শোনাবো। আল্লাহর কোন একটা বান্দা বান্দি 5,000। আচ্ছা সেক্রেটারি কই? আবুল হোসেন কই? আবুল হোসেন হাত উঠান তো দেখি। কোনটা সেক্রেটারি? 500 টাকা। আর ও রাকিবুল শেখ এক দোকানদার দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করে। হ্যাঁ দোয়া করব। হ্যাঁ রকেট শেখ 1 বস্তা সিমেন্ট। এটা রকেট, এই ভাইয়ের নামে রকেট। আর 1 বস্তা পারবেন না ভাই? আর একটা বস্তা দেন, 2 বস্তা। বেশি হলে 700 টাকা লাগবে হয়তো। 2 বস্তা করেন রকেট ভাই, 2 বস্তা সিমেন্ট। আপনার নাম আবুল হাসান, আবুল কালাম আজাদুরি বাসরে, একবার কথার বাপ। 5,000 পারবেন না? কষ্ট হবে। এ জালসাই এখন দিতে হবে না, লিখে রাখেন। লিখবো? নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে শরাত। মাসলাক আলা হযরত আবুল কালাম আজাদ সাহেব 5,000 টাকার দাতা হলো। 4 লাগবে আর 1, ওটা সেক্রেটারি। সালেহার বিবি 500। আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। আর একটা নিব 5 পাঞ্জাতনের রসিলাই দিয়ে হাত তুলবো। আর একটা নাই আল্লাহর কোন একটা বান্দা বান্দি। হ্যাঁ গো, 4টা ছেলেদের মধ্যে হলে একটা মেয়েদের মধ্যে হবে না? হ্যাঁ, ওরা একবার দাঁড়ালে ওরাও তো একবার দাঁড়াচ্ছে না? ওরা একবার প্রধান হলে ওরা একবার হয়, ওরা একবার মেম্বার হলে ওরা একবার হয়। বলে সমান সমান আপনার একটা 5,000 একটা কোনো মা হবে না? আল্লাহর কোন বান্দি মাত্র 5,000 টাকা। হ্যাঁ, আর সেক্রেটারি আছে, সে সভাপতি কে আছে? কই বাবু শেখ, কই মিলন শেখ? হ্যাঁ আপনি
ভলেন্টিয়ার চাকরি টাকরি করেন না কি করেন? দেখে তো চিকনা চিকনা লাগছে। এই মাস শাস আছে ভালো পার্টি? 5,000 5,000 না 10,000? 10 বলেন আপনাকে দিয়ে শুরু করি, তারপর হবে ইনশাল্লাহ। হ্যাঁ কত দিবেন আপনি বলেন না, আপনি আপনার ইচ্ছা। 1,000 হয়? হ্যাঁ হবে গো? হবে না। হ্যাঁ 5,000 টাকা দিন তাহলে হবে। হ্যাঁ 5,000 দিন। হ্যাঁ আপনি 5, কি নাম? রেজাউল করিম সাহেব 5,000 টাকা দাদা। জোরে বন জিন্দাবাদ, জোরে বন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে সালাত। মাসলা কারা হযরত রেজাউল করিম সাহেব 5,000 টাকা দাদা। জোরে বন জিন্দাবাদ। 5টা হলো। আর ভাই আমার ও করেন না তো কি করবো যদি না পারে? ওরে আব্বা ওঠে বাপ বেটা তো একেবারে। হ্যাঁ কোনটা আর বাপ কোনটা? ওটাই তো দিয়ে দিন না তো। হ্যাঁ তাই তো বলছি। হ্যাঁ ঠিক আছে, তবে সভাপতি নাই? কই সভাপতি? মিলন শেখ 5,000 টাকা। একজন সভাপতি কিংবা মাস্টার ডাক্তার জমিদার যেই হোক না কেন, আর একটা 5,000। মা বোন আপনাদের মধ্যে হবে না গো জননী? কোন একটা আল্লাহর বান্দি মাত্র 5,000 যান 2,000 দিবেন। নারে তাকবীর, নারে সালাত। মাসলা কালা হযরত ভাই সাহেব বলছে আমি 2,000 দিব। হ্যাঁ তো 5,000 আর একটা যদি হতো ইনশাআল্লাহ। তবে দোয়া করার জন্য ওয়াদা করেছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাসরি ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল ইয়াউমিল কিয়ামা। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিকে নিয়ে চেয়েছিলাম 5 জন 5,000 টাকা করে দাতা। আল্লাহ তোমার বান্দা বান্দিদের মধ্যে 5,000 করে এসেছে 5 জন। আল্লাহ 2,000 1,000 100 500 200 10 20 যে যা পেরেছে দিয়েছে। আল্লাহ তাদের দান কবুল করুন। আল্লাহ হায়াত দারাজ করে দিন, রুজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করুন। আল্লাহ আসমানি বালা আসমানে উঠিয়ে দেন। আল্লাহ খেতে খামারে বরকত দিন। আল্লাহ আমি গুনাহগার, আমার সঙ্গে কত আলিম ওলামা হাফেজ কারি আল্লাহ আপনার নেককার বান্দাবান্দি হাত উঠিয়েছে, সকলের হাতে দোয়া বরকতে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কারা ইরাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়দার আলী 500 দৌলতপুরের হায়দার আলী 500। আল্লাহ দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মায়েদের ভিতর থেকে যদি হতো একটা 5,000 টাকা, মায়ে মশলা বলবো নাইটি পড়তে পাবেন কি পাবেন না? বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করাবেন বলবো। এক বিছানে কতদিন এক বাচ্চাকে নিয়ে ঘুমাবেন বলবো। দুধ পান করালে ওযু থাকবে কিনা বলে দেবেন ইনশাআল্লাহ। একটা মা 5,000 টাকা দিতে হবে। কয় প্রকার চুরি পাবেন বলবো ইনশাআল্লাহ। রাত্রি বেলায় ঘর ঝাড় দিয়ে কোথায় গোছনা গড়া ফেলবেন? বল্টু এই তো বলেছি। সেন্টু মেন্টু বল্টু নাট স্ক্রু টায়ার টিউ। ভালো নামটা বলেন। আমাদের গ্রামে 2টা নাম আছে। এক ভাইয়ের নাম গোছনা আর একজনের নাম আফজানা। আমি যে ঝাঁটা আর ডালিটা রাখলে তো কুড়িয়ে ফেলা হতো। তো যাই হোক 5,000 টাকার একটা হবে না। চট জলদি আসুন আর আপনাদের কাছে আমি নিয়ে যাই, সেই বক্তৃতার দিকে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আপনার বলে আছে জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, বলে ওগো আপনার মারিয়াম টেনশন করিও না, আমার আল্লাহ পাঠিয়েছে তোমার কাছে। আল্লাহ বলেছে লি আহবালাকা গোলামান জাকিয়া, এ মারিয়াম তোমাকে আমি একটা পুত্র পবিত্র আপনার পুত্র সন্তান দান করব। এ মারিয়াম তোমার টেনশন নয়, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। মারিয়াম বললেন, ওরে আল্লাহর ফেরেশতা জিবরিল আমাকে সন্তান দেবে? বলে হ্যাঁ। বলে জিবরিল আমার সন্তান কি করে হবে? সন্তান হবার জন্য বিবাহ লাগবে। সন্তান যদি হতে হয় স্বামীর সঙ্গে স্পর্শের দরকার হবে। সন্তান যদি হওয়া যায় তাহলে বিবাহ আপনার আবদ্ধ হতে হবে, আর না হলে ব্যভিচারিণী হতে হবে। মা মারিয়াম আল্লাহর কাছে আপনার কেঁদে বলেছিলেন আল্লাহর সন্তান কি করে হতে পারে? যেটা জিবরিলকে বলেছিলেন আমার আল্লাহ কোরআনে কোট করেছে। হযরতে মারিয়াম বলেছেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। মা মারিয়াম ডাক দিয়ে বললেন, বলে জিবরিল আমার কি করে সন্তান হতে পারে? আমি কি করে সন্তান জন্ম দিতে পারি? ওরে আল্লাহর ফেরেশতা জিবরিল এটা তো সম্ভব নয়, কারণ আমি তো কোনো আপনার ছেলে স্পর্শ করিনি, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি, এবং আমি কোনো ব্যভিচারী মহিলা নয়, আমি আপনার লুচ্চামো করি না, কারোর সঙ্গে হাঁটি ফুসি করি না। জিবরিল ব্যভিচার করলে জেনা করলে সন্তান হয়, কিন্তু ও কাজ থেকে আল্লাহ আমাকে পবিত্র রেখেছে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। মারিয়ামের বয়স তখন 10 থেকে 11, কেউ বলেছে 12 বছর তাফসীরের কিতাবে। এই 10 থেকে 12 বছরের মধ্যে আমার আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল, বলে মারিয়াম পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে সন্তান দিতে চাই। মা মারিয়াম আপনার আল্লাহর কাছে আপনার এতই মনোনীত হয়েছিলেন, জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল রে সন্তান হওয়ার জন্য আপনার বলে আছে স্বামী লাগবে, কিন্তু স্বামী আপনার নাই, আমি কোনো ছেলেকে স্পর্শ করিনি, আজ পর্যন্ত ব্যভিচারিণী নয়, আমার মাথার কাপড় কেউ দেখতে পাই না, আমি কোনো পুরুষের সঙ্গে হাসি ঠাট্টা করি না। পৃথিবী আর আপনার মহিলারা মারিয়ামের জীবনী শোনার পরে নিজের জীবনী তৈরি করা দরকার। যিনি আল্লাহর ঘরে ডিপেন্ড করে ইবাদত করে, আল্লাহ যার জন্য জান্নাতি খাবার পাঠায়, কোনোদিন বেপরদা হয়ে চলল না। আর আমাদের মেয়েরা পৃথিবীর জমিনে আপনার রাস্তার মাঝে যখন চলে তখন পৃথিবীতে আপনার বলে হয়েছে মোবাইলে চ্যাট করে আর যায়। ও যেতে যেতে আর হিল উল্টিয়া পড়ে মাজা ভাঙছে, তাও বুঝতে পারে না। হ্যাঁ, ও মোবাইলের দিকে তাকাতে তাকাতে কোন জায়গাতে উঠুট লাগবে ওটাও খেয়াল নাই। আর এমন শাড়ি পরেছে বাতাস খাতন হাওয়া শাড়ি উড়ে যায়, আর উন্না খান ধরে কোমরে বেঁধে নেই। কোম্পানি ভুল করেনি, 3টি থান দিতে একটা পায়জামার একটা আপনার ওপরকার সালোয়ার কামিজের একটা আপনার উন্না, আর উন্নালিতে আপনার ভুলে যায়। সুবহানাল্লাহ, নারে তাকবীর, ধরে বলো নারে তাকবীর, নারে সালাত মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। সিরিনা বিবি শ্বশুরের নামে, হ্যাঁ গো, বউদেরকে কে খারাপ বলে? একজন পশু চিকিৎসক ডাক্তার মহিলা, সুবহানাল্লাহ, তো উনি দিয়েছেন 5000 টাকা শ্বশুরের নামে, আর মায়ের নামে। অনেক ব্যক্তি বলে যে বউয়ে ভাত দেয় না, তো এটা আবার বৌমা তো দিয়েছে নাকি? হ্যাঁ, এরকম আপনার শ্বশুর ভক্ত, শাশুড়ি ভক্ত, মা বাপ ভক্ত, কোনো বউ নাই, হ্যাঁ, কোন আল্লাহর বান্দা বান্দি নাই। রেশমা 1000,
আল্লাহ দান কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো হযরত মারিয়াম বলল কি করে হবে, আমি কোনো পুরুষ স্পর্শ করিনি, আমি ব্যভিচারিণী করিনি। জিবরিল বলছে ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জিবরিল আমিন ডাক দিয়ে বলে মারিয়াম ক্বালা কাযালিক, এইভাবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এইভাবে মানে স্বামী ছাড়াই হবে। তোমার স্বামী না থাকলে কি হলো, ব্যভিচার না করলে কি হলো, আমার আল্লাহ পাক ক্বালা রাব্বুকি, তোমার প্রভু বলেছে হুয়া আলাইয়া হায়্যিন, এটা আমি আল্লাহর জন্য সহজ। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী লাগবে, এর জন্য বাচ্চা হবে, এটা আমার জন্য কঠিন কাজ নয়। আমি যখন আদমকে তৈরি করি বাবা মা ছাড়া তৈরি করেছে, হাওয়াকে যখন তৈরি করি বাবা মা ছাড়া তৈরি করেছে। তোমার স্বামী না থাকলেও আমি আল্লাহ পাক নবী ঈসাকে পৃথিবীর জমিনে পাঠাবো, এর জন্য স্বামী লাগবে না, এর জন্য ব্যভিচার হওয়া লাগবে না। আমি আল্লাহ পাক এই জন্য তোমাকে দিতে চাই, এটার জন্য আমার কাছে সহজ, এটা আপনার কাজ, আমার জন্য কোনো কঠিন নাই। ওয়াকানা আমরা মাকদিয়া, আর আমি আল্লাহ চূড়ান্ত করেছি, এটার জন্য লড়চড় হবে না, এক পা এদিক ওদিক হবে না, সিদ্ধান্তের লড়বড় হবে না। মা মারিয়াম কি হযরত আপনার বারে আছে। জিবরিল বলল এ জিবরিল আপনার ডাক দিয়ে বলল বলে মারিয়াম তোমাকে আল্লাহ সন্তান দেবে, এটা আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আরে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাই রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, তোমার শরীর যাবে জাহান্নামে পর পুরুষ দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাই রে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। রাশিদ হাসান একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 আল্লাহ, তিনার মনের বাসনা পূর্ণ করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোনটা মেম্বার আমি কি করে বুঝবো রে ভাই? মেম্বারকে ধরে নিয়েছে, আমি বলতে পারবো কোনটা মেম্বার, কোনটা মাস্টার, কোনটা ডাক্তার? আমার বাড়ি হলো রানীতলা। শোনেন, আমার পরেও বক্তা আছে, প্রধান বক্তা, চিন্তা করেন না, প্রধান বক্তা আসবে আমার পরে, উনি বক্তৃতা করবেন, চিন্তা নাই। আমি কিছু হালকা আপনার চাইছি, উনি এসে যা আছে সব লিখলিয়ে ঝাড়ু দিয়ে একবার কুড়িয়ে নিয়ে নেবে। হ্যাঁ, চিন্তা নাই, আমি হালকা হালকা আপনাদের কাছে চাচ্ছি। তবে আর একটা 5000 যদি হতো একটু মনটা বেশি খুশি হতো। আর একটা 5000 হবে না? আচ্ছা, মেম্বার সাহেবের নাম কি? জনু মেম্বার না জৈনুদ্দিন? আব্দুস সামাদ। আপনাদের দিকে সব ডবল ডবল নাম গো। একটা বাপ রেখেছে, একটা মৌলবি রেখে চলো। মৌলবিরটা আলমারিতে তোলা ছিল, বাপ মায়েরটা ইউজ হয়, মৌলবিরটা আলমারিতে তোলা থাকে। যেদিন একবারে কাজে লেগে যায়, খাস কাজে, সেদিন বলে মৌলবি তুমি এটা ব্যবহার করো, রাখিয়াছিলে, এখন তুমি বলো, আর তোমার হচ্ছে না। তো ভাই মেম্বার সাহেব, আপনি যেখানে থাকেন, আপনার কাছে একটু 5000 টাকা দাবি করছি, একটু হাতটা বাড়াবেন। কই আছেন মেম্বার সাহেব? কই আল্লাহর বান্দা মেম্বার সাহেব? কই ভাই? নাই কই? তো মেম্বার না আছে, আমরা তো আছি। একজন আর 5000 টাকা দিতে পারবেন না কেউ? মসজিদের আপনার ক্যাশিয়ার কই? সেন্টু শেখ কোথায়? একজন আল্লাহর কোন বান্দা বান্দি আর একটা 5000, একটু চট জলদি আসেন। হ্যাঁ, আমি বলছি এটা আপনার কোরআনের তাফসীর, তো এক জায়গায় ধরে আর এক জায়গায় আবার মনে করা যে কোন আয়াত পড়লাম,
জটিল কাজ বাপ। হ্যাঁ, তো এই বারবার ব্রেকআপ স্টাডি হয়েছে, যখন চাহাচ্ছি তখন তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে আমি বলতে পারবো, তাই না? আবার দিতে দিতে এমন সময় দিচ্ছেন যে ঠিক আমার তেলাওয়াত শুরু হয়ে গেছে আর আপনারা দিয়ে ঠিক ব্রেকআপ স্টাডি করে দিচ্ছেন। যখন চাইবো তখন চট জলদি দিয়ে দেন। নিয়াত তো করে এসেছেন বাড়িতে দিব বলে নাকি? অতএব নিয়াত যখন করে এসেছেন, নিয়াত গুণে বরকত, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত গুণে যখন বরকত হয়, তাহলে আপনার নিয়াতটা খারাপ করিয়েন না, একটু তাড়াতাড়ি দেন, কারণ আপনার প্রধান বক্তা চলে আসলে আমাকে শেষ করে দিতে হবে। কারণ টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। চট জলদি আসবেন ভাই। একটা আল্লাহর 5,000 টাকা একটা আল্লাহর বান্দা আছে, যদি না হয় 5 জন 1,000 করে দিতে পারবেন? আছে একটা আল্লাহর বান্দার 1,000 টাকা? হাতটা বাড়াতে পারবেন? আগে হোক, আজ হোক, কাল হোক, পর হোক, 1,000 টাকা কোন আল্লাহর বান্দা বান্দি দিতে পারবেন? মা 5 জনের কাছে 5,000 নিয়ে দোয়া করে কোরআন শরীফ শুরু করব। আচ্ছা, আল্লাহর কোন বান্দা বান্দি 1,000 টাকা করে 5 জনের 5,000 আছে? কেউ 1,000? বেশি লাই। কোন ঠিকাদার, মাস্টার, দফাদার, জমিদার, আল্লাহর বান্দা বান্দি 1,000 টাকা করে জননী 5 জনের কাছে নিব 1,000 করে, মাত্র দিতে পারবেন 1,000 টাকা করে? 1,000? বেশি নাই। আল্লাহ রেখা 1,000 টাকা দাতা জোরেবন জিন্দাবাদ। মেয়ে 4 মাসের মারা গেছে এবং দাদা দাদি মারা গেছে, তাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ 3 আর 4 মাসের বাচ্চাকে এবং দাদা দাদিকে জান্নাত নসিব করে জোরবেন আল্লাহুম্মা আমিন। আমি 5 জন নিয়ে দোয়া করব, আর 3-4 জন একটু চট জলদি কেউ হাতটা উঠাবেন বাপ। মা বোন আপনাদের ভিতরে নাই, একটু যাও, মাদের ভিতর থেকে যাও। মা জননী একটা আপনার বলা হয়েছে 1,000 টাকা, আজ যদি না পারেন কাল দিবেন, পরশু দিবেন। মাদ্রাসা থাকছে আপনাদের, এই দানের বরকতে মাদ্রাসা চলবে। এই মাদ্রাসার বিরুদ্ধে কত স্লোগান চলছে। আসামের 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ করে দিয়েছে। গত কয়েকদিন আগে, 2-3 দিন হলো, আপনারা জানেন মধ্যপ্রদেশের রাজ্য সরকার লিখিতভাবে ঘোষণা করেছে কোনো ধর্মীয় অনুষ্ঠান মাইকে হবে না। কোথাকার? মধ্যপ্রদেশে। শামসার শেখ 1,000। মধ্যপ্রদেশের আপনার রাজ্য সরকার লিখিতভাবে ঘোষণা করেছে কোনো ধর্মীয় অনুষ্ঠান মাইকে হবে না। এবং একজন বলল মাইকে আজানও দেওয়া হবে না। তার মানে পৃথিবীতে সবচাইতে যে ধর্মের প্রচার মাইকের দ্বারা হয়, সে ধর্মের নাম হলো ইসলাম। কারণ এত জালসা, মিলাদ, মাহফিল, ইউটিউবে বক্তৃতা, ইসলাম প্রচার কোনো ধর্মে হয় না, বুঝেছেন? অতএব তারা ভালো জানে যদি এই প্রচারটা বন্ধ হয়ে যায় তাহলে মুসলমানের জনসংখ্যা বাড়বে না। এর জন্য আপনার মধ্যপ্রদেশ সরকার এই ঘোষণাটা করেছে। নুন্নাহার বিবি 500 টাকা, তো ওনাকে বলেন আর 500 টাকা দিতে। আপনি যান বলে নুন্নাহার বিবি মা আর 500 টাকা দিয়েন গো মা, তাহলে 2 জন হবে। হাসিবুল শেখ 1,000, তাহলে 3 জন হলো। সুবহানাল্লাহ। হীরা বিবি, নামও হীরা দিয়েছ, হীরা। নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত হীরা বিবি 5,000 আপনার টাকা ওয়াদা করেছে, 100 নগদ আর 5,000 বাকি। আল্লাহ দান কবুল করে জোরবেন আল্লাহুম্মা আমিন। তাহলে 7টা হলে দাগ নাম্বার, খতিয়া নাম্বার বলে দাও। হীরা ওজি ওর স্বামীর নাম বলো, বাপের নাম বলো, পাড়ার নাম বলো। হ্যাঁ ওটা বলেন, হ্যাঁ ওটা লেখেন, নাহলে খতিয়ার নাম্বার খুঁজিয়া না পেলে মুশকিল হবে। যত বড় আমিন হোক, যদি দাগ নাম্বার, খতিয়ার নাম্বার, মোজা নাম্বার না হয়, জীবনে আপনার জমি বের করতে পারবেন না। এর জন্য দাগ নাম্বার, খতিয়ার নাম্বার, মোজা নাম্বার দিতে হবে। 7 জন হলো 5,000 করে। যাই হোক, 7 জন না 8 জন হয়েছে, তো 10 যেখানে খোদা সেখানে একটা কথা আছে। আর 2টো যদি হয়ে যেত তাহলে আপনার বলে হচ্ছে আমার আশা চাইতে বেশি হতো। এদিকে 1,000 করে 3টে হচ্ছে, এদিকে 2টা লাগবে, ওদিকে 2টো, তাহলে আপনার হয়ে যাবে। হ্যাঁ, একটু চট জলদি আসবেন। আল্লাহুম্মা
করতে হবে? আসেনি আসেনি রেডি করেন আর টাইম কোথায়? হ্যাঁ হ্যাঁ, এবার আমি একটু বক্তৃতা দিন আর লোক ভেঙে দেবে। আপনি ওদিকে রেডি করেন। وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम है मोहम्मद हरदम ज़बान शफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, হে জিবরিল চলে যাও, এই কথা বলো। জিবরিল বলল, ওগো মারিয়াম, তোমার জন্য সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ বলেছে এটা আল্লাহর জন্য সহজ, এটা আল্লাহর জন্য কঠিন নয়। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে নিয়েছে। আল্লাহর জন্য কোনো পূর্ব পরিকল্পনা লাগে না। আল্লাহ যদি বলে কুনতু ফায়াকুন, যদি বলে হয়ে যায়। এ মারিয়াম, আল্লাহ তোমাকে দিবে, তোমার জন্য কোনো লড়চড় আপনার হবে না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন জানতে পেরে গেলেন আমাকে আল্লাহ পাক সন্তান দেবে, আমার স্বামী নাই, আমার বিবাহ হয়নি, আর আমি কোনোদিন ব্যভিচার করিনি, ওগো মাবুদ, আমার যদি সন্তান হয়ে যায় আমার রক্ষা করার কোনো ক্ষমতা নাই। এ জিবরিল, তাহলে সন্তান হবে? বলে হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার আল্লাহ সন্তান দেবে। বলে জিবরিল, কিভাবে সন্তান হবে? বলে মারিয়াম তুমি দাঁড়িয়ে যাও। হযরতে মারিয়াম আলাইহিস সালাম আপনার বলে হচ্ছে পর্দার সঙ্গে দাঁড়ালেন। আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন, জিবরিল ফুঁক দিলেন। বাবা, ওই ফুঁকটা আপনার মারিয়ামের আপনার বলে হ্যাঁ চাচলে লেগে গেল। আল্লাহ তাকে হামিলা বানালেন। জোরে বল সুবহানাল্লাহ। কোন কোন তাফসিরে এসেছে মা মারিয়াম আলাইহিস সালামের আপনার বুকের দিকে আল্লাহ ফুঁক দিতে বললেন, আপনার জিবরিল তাই ফুঁক দিয়েছিলেন। কেউ বলেছে না না, আপনার বলে হয়েছে যাই হোক তিনার পিঠের দিকে ফুঁক দেওয়া হয়েছিল। যাই হোক, তাফসিরে মতভেদ আছে মুসলমান, কিন্তু বাবা ফুঁক দিয়ে মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন হামিলা হয়ে গেলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম আপনার গর্ভবতী হয়ে গেলেন। এক মাস 2 মাস করে যখন কয়েক মাস পার হয়ে গেল, হযরতে মারিয়াম আলাইহিস সালাম কাঁদে, বলে মাবুদ, আজ আমার স্বামী নাই গো আল্লাহ, আমি ব্যভিচারিণীও নাই, আমি দ্বিচারিণী নাই, আমি কলঙ্কিনী মহিলা নাই, আর সন্তান আমার ধারণ পেটে। যদি কেউ দেখে মুখ দেখানো যাবে না। যাবে? বিয়ে হয়নি, সন্তান হলে কি করে? সন্তান কি করে হতে পারে? কত? 3000। তো ওইটুকু বাকিটুকু তুললেন কেন? আর যদি ওই বাকিটুকু দিয়ে দিতেন, ওদের বেতন অবশ্যই কম, কিন্তু মানসিকতার জন্য আপনার একটু দেখেছি, বিবেক করবেন, দেখবেন, চিন্তা করবেন। যদি 5000 আপনি 5 মাসে দিবেন, পারবেন? হ্যাঁ, ওটা চিন্তা করেন। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে বলছিলাম, মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওগো মাবুদ, আমার সন্তান যদি হয় আমি মুখ দেখাতে পারবো না। যতই আপনার হাফেজ হোক, যতই আপনার হাফিজা হোক, যতই আপনার পীর সাহেব হোক না কেন, পীরের আপনার মেয়ে যদি স্বামী ছাড়া হামিলা হয়, মানবে? পীর সাহেব, আপনার মেয়ের বিবাহ হয়নি, আপনার মেয়ে বাচ্চা কোথায় পেল? জবাব দেন, বলবে না? আর পীর সাহেব যদি বলে আল্লাহ দিয়েছে, মানবে? মেয়েটা যদি বলে আল্লাহ দিয়েছে, মানবে নাকি? না না, কারণ তোমার বিবাহ হয়নি, নিশ্চয়ই তুমি অবৈধ সম্পর্ক করেছো। এই হযরতে মারিয়াম আলাইহিস সালামের হামিলা হবার ঘটনাটা সর্বপ্রথম যিনি অবহিত হয়েছিলেন নাম হলো তার ইউসুফ নাজ্জার, যিনি হলেন মারিয়ামের চাচাইতো ভাই।
বাইতুল মুকাদ্দাসে আসার পর দেখলেন মা মারিয়াম যেন হামিলা। মনে মনে চিন্তা করে বলে, মারিয়াম তোমাকে সতী সিদ্ধি নারী জানতাম, এক ওয়াক্ত তোমার নামাজ কাজা নাই, জীবনে কোনোদিন পরপুরুষের চেহারা দেখতে দেখিনি, অথচ তুমি কি করে সন্তান ধারণ করলে পেটে? মারিয়ামের কাছে বলবো বলে যখন মনের মধ্যে বাসনা নিয়ে বাইতুল মুকাদ্দাসে মারিয়ামের মেহরাবের কাছে চলে আসে, মারিয়ামের ইবাদত দেখে পালিয়ে যায়, বলার সাহস হয় না। কিন্তু পৃথিবীর জমিনে কতদিন যাবে? 1 মাস 2 মাস করতে করতে কয়েক মাস হয়ে গেল, লোকের কারণ কহারে শব্দটা পৌঁছে যাবে। অতএব লোকেরা মারিয়ামকে রাখবে না, মারিয়ামকে ঘর থেকে বের করে দেবে, মারিয়ামকে মারতে পারে, অপদস্থ করতে পারে। তাই তিনি নিজের চাস্ত বোনের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, মারিয়াম ওরে আল্লাহর বান্দি, তোমার বিরুদ্ধে আমি তো কোনোদিনই স্লোগান দিইনি, আজও দিতাম না, তবে তোমাকে কয়েকটি প্রশ্ন করতে চাই। মারিয়াম বলো, বিনা বীজে কি গাছ তৈরি হয়? বিনা স্বামীতে কি বাচ্চা হয়? বলো, আপনার পানি ছাড়া কি আপনার গাছ বাহাল হতে পারে? মারিয়ামের বুঝতে বাকি রইল না। হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওগো আমার ভাই, আমাকে বলছো আমি বুঝতে পারছি, কারণ আমি হামেলা হয়েছি, আল্লাহ আমার সন্তান পেটে দিয়েছে, এর জন্য তুমি আমাকে বলছো আমি বিবাহ না করার কারণে স্বামী ছাড়া বাচ্চা হয় না, আমাকে বলো। বলো হ্যাঁ। এ মারিয়াম তোমার কি করে বাচ্চা আসলো? বলে, ওগো আপনার আল্লাহর বান্দা, এ আমার চাচাইতো ভাই ইউসুফ নাজ্জার, শোনো, আল্লাহ যখন পৃথিবীর জমিনে আদম পয়গম্বরকে তৈরি করে, বলো আদম পয়গম্বরের আব্বা কে ছিল? আদম পয়গম্বরের আব্বা ছিল না। বলো হযরতে হাওয়ার আব্বা কে ছিল? মা কে ছিল? বলে দাও। তাদের তো মা ছিল না, আব্বা ছিল না। আল্লাহ যেদিন পৃথিবীতে গাছ পাঠায়, সেদিন তো বীজ ছিল না, বীজ ছাড়া গাছ পাঠায়। এ আপনার ইউসুফ নাজ্জার, আল্লাহ যদি বিনা বাপে আদম নবীকে তৈরি করতে পারে, বিনা মায়ে যদি তৈরি করতে পারে, আমার আল্লাহ পাক আমার স্বামী ছাড়া আমি মায়ের গর্ভে কি সন্তান দিতে পারে না? এটা যখন বললেন, হযরত আপনার মারিয়ামের কথায় ইউসুফ নাজ্জারের ভুল ভেঙে গেল। তবে পৃথিবীর জমিনে এই ইউসুফ নাজ্জার আমি আর থাকবো না দেশে। আমাকে আপনার লোকেরা আপনার কটূক্তি করবে, আমাকে বলাবলি করবে। আল্লাহর ইচ্ছা হয়ে গেল, ও মারিয়াম দেশ ত্যাগ করো, জঙ্গলের মধ্যে চলে যাও। আমার আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ পাক জানায়, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, আপনি স্মরণ করুন, অযকুরু ফিল কিতাবি মারিয়াম, ওই কিতাবে মারিয়ামকে স্মরণ করুন। মানে নবীজি আপনি মারিয়ামের ঘটনা স্মরণ করুন। ইজিনতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, নবীজি আপনি কিতাবে মারিয়ামকে স্মরণ করুন। যখন মারিয়াম নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন ত্যাগ করে ওই জঙ্গলের মধ্যে পূর্ব দিকে চলে গেলেন। কেন গেলেন? আল্লাহ পাক আপনার হুকুম করে দিলেন, মারিয়াম রে, এখন যদি বলো আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোনো বান্দা বিশ্বাস তোমাকে আপনার করবে না। করবে? ফাত্তা খাজাত মিন দুনিহিম হাইজাবা। মারিয়াম তাদের কাছ থেকে আত্মগোপন করে পর্দা করে নিলেন। এদের কাছে থাকতে হবে না। কেন? এদের কাছে তুমি যতদিন থাকবে তোমাকে কেউ বিশ্বাস করবে না। তুমি হাজার যদি বলো আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে, একটাও বাইতুল মুকাদ্দাসের কোন এলাকার মুসল্লি তোমাকে মেনে নিতে পারবে না। আল্লাহ কি করব? জঙ্গলে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম জঙ্গলে গেলেন। আপনার 1 মাস 2 মাস করে টাইম হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মারিয়াম এখন তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, এখন তোমার সন্তান পৃথিবীতে জন্ম নেবে। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ জন্ম দিব, কিন্তু মরুভূমিতে ঘুরে ঘুরে আমার খাবার নাই, পেটে দানা নাই, আল্লাহ পানি নাই। আমার আল্লাহ পাক বলেছে, ফা ফা আপনার যা ফা আজাগাল মাখাদু ইলা যিজিন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিত
মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আপনার মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার বলে হচ্ছে প্রসব বেদনা আপনার এতটা বেড়ে গেল, ওই প্রসব বেদনায় খেজুরের গাছের গুড়িতে আসলেন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও মারিয়াম তোমার এখন সন্তান হবে। আল্লাহ কোথায় যাব কি করব? আল্লাহ বললেন চলে যাও, দেখতে পাচ্ছ খেজুর গাছ? হ্যাঁ বলে আল্লাহ দেখতে পাচ্ছি। ওরে মারিয়াম ওই খেজুরের গাছের গুড়ি ধরো। ওই খেজুর গাছটাকে গুড়ি আপনার ধরলেন। আল্লাহ বলেছে তার প্রসব বেদনা খেজুর গাছের গুড়ির কাছে নিয়ে আসলো। খেজুর গাছের গুড়ি ধরে তাকায়, ওই গাছের দিকে পাতা নয়, ওই গাছের আপনার বলে হচ্ছে ফল নাই, মরা গাছ মুসলমান। ওই গাছায় পাতা নাই, ফোন নাই, ফোন নাই। ওই মরা গাছের কাছে দাঁড়িয়ে মা মারিয়াম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার ডাক দিয়ে বলল, ইয়া লাইতানি মৃত্যু কাবলা হাজা। আল্লাহ আমার সন্তান দেওয়ার আগে আল্লাহ কেন মৃত্যু দিলে না? আল্লাহ আমি সন্তান দেব, আমার কলঙ্কের বোঝা আসবে। আমি যদি কলাকে সন্তান নিয়ে আজকে দেশের মানুষের কাছে যাই, মাবুদ পৃথিবীতে কেউ আমাকে মেনে নেবে না। আল্লাহ কেন এটা করলে না? আমার সন্তান হওয়ার আগে আল্লাহ কেন মরণ দিলে না? ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আমি মানুষের কাছ থেকে সরে যেতাম, মানুষের স্মৃতি থেকে মিছে যেতাম, আমাকে দেখতে পেত না, আর কেউ আমাকে জিজ্ঞাসা করতো না আল্লাহ কেন মরণ দিলে না। এইভাবে যখন চোখের পানি ছেড়ে কাঁদে, মাটির ভিতর থেকে আমার আল্লাহর জানা আওয়াজ হলো, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহাজারি। আমার আল্লাহ পাক ওই মাটির ভিতর থেকে হযরতে মারিয়ামের সামনে জমিন থেকে আওয়াজ হলো, এ মারিয়াম আল্লাহ তাহাজানি। ও মারিয়াম চিন্তা করো না, আমার চিন্তা করিও না। কেন চিন্তা করবে রে মারিয়াম? এ মারিয়াম আমি আল্লাহ, আমি সন্তান দিয়েছি আর তুমি চিন্তা করবে, এটা হতে পারে না। কাদ জালা রব্বুকি তাহাতাকি সারিয়া। আমার আল্লাহ পাক তোমার জন্য মাটিতে নহর তৈরি করে দিয়েছে। কলিজা ঠান্ডা করতে হবে, চিন্তা নাই। কাদ জালা রব্বুকি তাহাতাকি সারিয়া। তাকাও মাটির তলের দিকে তাকাও, আল্লাহ তোমার জন্য নহর তৈরি করে দিয়েছে। মারিয়াম ওই নহরের পানি নাও, কি করব? তুলো গাছের তলে দাও, জুড়াই দাও, একটু পান করো। আল্লাহ আমি শক্তি সঞ্চিত করব, জোরে বলুন। মারিয়াম আলাইহিস সালাম বলছে, যেমনি ওই হাত ধরে পানি লিয়ার পরে গাছের গুড়িতে স্পর্শ করেছি, আল্লাহ গাছকে তরু তাজা করে দিল, জোরে বলুন। মরা গাছ ফুল আর ফলে ভর্তি। এ আপনার বলা হয়েছে নহরটা কোথা থেকে হলো? তাফসিরে এসেছে হযরতে ঈসা পয়গম্বর মায়ের পেট থেকে পদাঘাত করলেন, আল্লাহ পাক নহর তৈরি করে দিল, জোরে বলুন। আবার অন্য তাফসিরে এসেছে জিবরিল আমিনের পদাঘাতে নহর তৈরি হলো। পানি, নহরের পানি, সুবহানাল্লাহ, কলিজা ঠান্ডা করা পানি। আল্লাহ বলছেন মারিয়াম পানি খাও আর গাছের দিকে তাকাও, ফল আছে। বলে আল্লাহ পারতে পারবো না, কে উঠবে? সন্তান সম্ভব, মা উঠতে পারবে? জোরে বলে উঠা যাবে? ফল থাকলে কি হবে? আল্লাহ তাজা মরা গাছকে তাজা বানালো, তাহলে রুজির মালিককে? আল্লাহ দেওয়ার মালিককে চাইতে হবে কাজকের কাছে, সবই দেবে, তাই না? মারিয়াম বলছে আল্লাহ গাছে ফল দিয়েছো, পড়ার ক্ষমতা নাই। আল্লাহ বলছে ওয়াহুজ্জি ইলাইকি বিজিজ ইন্নাখলাতি। এ মারিয়াম গাছের গুড়িটা ধরে একটু লড়াও। আল্লাহ পাক লড়াবো, কি করব? বলে লড়ালে বাকিটা আমি করব। তোমার কাজ হচ্ছে লড়া না, বাকিটা আমার। গাছের গুড়ি ধরে আম পড়বে তো? হ্যাঁ ঠিক আছে। তো বাপ আমি আপনাদের কাছে বলছি, আর সময় দেওয়া যাবে না। বক্তা কই? শেষ করে দি। আচ্ছা, তো আর বেশি দেওয়া, আপনার এদিকে টাইম হয়ে যাচ্ছে, আর ওই বক্তা আসবে। হ্যাঁ তো হ্যাঁ চলে এসেছে। তো দুটো আপনার ওই কোরআন শরীফে দুটো আয়াত বলে দিই। মানোয়ারা বিবি দোয়াশ গোয়াশ এক বস্তা সিমেন্ট, সাবিনা বিবি শ্বশুর নামের ভাইয়ের নামে এক বস্তা 1000 টাকা, বেলুয়ারা বিবি
500 টাকা কলোনি। নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহ আকবার। এই দেখেন নারায়ে রিসালাত। প্রধান বক্তা একবারে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফান্নান, সময় কারোর জন্য অপেক্ষা করে, বলে মৌলবি তুই বড় চ্যাপ্টার ধরলে কি করবো, আমার তো টাইম আছে, ঠিক টাইমে লেগে গেছে। তানজিলা বিবি এক বস্তা সিমেন্ট আর 100 টাকা, সাবিনা বিবি 500 টাকা। তা আপনার বলে হচ্ছে আল্লাহ পাক বললেন বিজিজ ইন, আপনার বলে হচ্ছে ওয়াহুজ্জি ইলাইকি বিজিজ ইন নাখলাতি, মারিয়াম খেজুর গাছের গোড়া লড়া ধরো, ধরে একটু লড়িয়ে দাও। আল্লাহ পাক বলছেন বাকিটা আমি করব। তো সাকিত আলাইকি রুতাবান জানিয়া, আমি আল্লাহ তোমার উপরে তরু তাজা জান্নাতি খেজুর পাঠাবো, জোরে বল সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বলছে আমি যেমনি লড়াইছি আল্লাহ তরু তাজা জান্নাতি খেজুর আমাকে পাঠিয়ে দিলেন। মারিয়ামকে আল্লাহ পাক বলছে দেখলে হবে না মারিয়াম, ওয়াকুলি ওয়াসরাবি, খাওয়ার পান করো, জোরে বল সুবহানাল্লাহ। সে নহরের পানি খাও আর খেজুর খাও, কলিজা ঠান্ডা করো, বুকে শক্তি নিয়ে এসো। মারিয়াম বলছে আমি খেতে খেতে আমার সন্তান প্রশমিত হয়ে গেল, জোরে বল সুবহানাল্লাহ। সন্তান যখন হলো মারিয়াম চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ সন্তান তো হলো, কিন্তু কোলে নিয়ে যেতে পারা যাবে, মুখ দেখানো যাবে? আল্লাহ বলছে ওয়াকাররি আইনান, সন্তান দেখো আর চোখ জোড়াও, যতই ব্যথা হোক না কেন সন্তান দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ গো ঠান্ডা তো করব, কিন্তু নিয়ে কোথায় যাব? আমার আল্লাহ পাক বলছে ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, এ মারিয়াম যদি কোনো মানুষকে দেখতে পাও, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় কোলে বাচ্চা নিয়ে, তাহলে তুমি বলো আপনার ফাকুলি, তুমি বলো কি বলবো? আল্লাহ বলে ইন্নী নাজারতু লিররহমানি সাওমা, আমি আপনার উদ্দেশ্যে রোজার মান্নত করেছি। ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কিছুতেই কথা বলবো না, জোরে বল সুবহানাল্লাহ। তদানীন্তনকালে শরীয়তের বিধান ছিল রোজাদার যদি কেউ হতো ওকে বকানো যাবে না, কথা বলা যাবে না। এখন যেমন রোজাদার হলে খাওয়ানো যাবে না, তাকে বিড়ি শিকারের জোর করে দেওয়া যাবে, পান করানো যাবে না, খাওয়ানো যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, হাজারো ঝামেলার ব্যাপার আছে। তদানীন্তনকালে শরীয়তের বিধান ছিল। মারিয়ামকে আল্লাহ শিক্ষা দিচ্ছে, মারিয়াম তুমি বলো কি বলো? ইন্নী নাজারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর উদ্দেশ্যে আজ আপনার রোজা মান্নত করেছি। আপনার উকাল্লিমাল ফালাম উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজ আমি কিছুতেই কথা বলবো না, বলে বাকিটা আমি আল্লাহ কমপ্লিট করব। যাই হোক তিনি তাই বললেন। আপনার বলে হ্যাঁ আল্লাহ বললেন এবার ফা আতাত বিহি কাউমাহা, তুমি সেই সন্তানটাকে নিয়ে এবার বাইতুল মুকাদ্দাসে চলো। 3 দিন হয়ে গেল, কদিন হলো? 3 দিন হয়েছে। আল্লাহ বলছে এবার শোনো ফাতাত বিহি কাউমাহা, এবার তোমার কাউমের কাছে নিয়ে যাও, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও। বলে আল্লাহ কি করব, ওখানে ঢুকতে দেবে না। বলে ঢোকার দায়িত্ব আমার, তুমি শুধু রোজা পালন করে মুখকে বন্ধ করবে, আর কিছু বলতে হবে না, কারণ কথা বললে মার পড়বে। কি করতে হবে? বলে চুপ করে বলবে আজ আমি রোজদার। যখন বাইতুল মুকাদ্দাসের কাছে 3 দিনের বাচ্চা ঈসা নবীকে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম হাজির হলেন, ক্বালু, তারা বলল ইয়া মারিয়ামু লাকাদ জিতি সাইয়ান ফারিয়া, এ মারিয়াম তুমি এত জঘন্য কাজ করেছো, ছি 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 ছি, তোমাকে ভালো ভাবতাম, তুমি এত নিকৃষ্ট জঘন্য কাজ করেছো। মারিয়াম, এ মারিয়াম, ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন। মারিয়ামের একটা ভাইয়ের নাম ছিল হারুন। উখতা হারুনা, হে হারুনের বোন। মা কানা আবু কিমরা লা সাইয়্যু ওয়া মা কানা উম্মুকি বাগিয়া, তোমার আব্বা জান জীবনে কোনোদিন খারাপ লোক ছিল না, তোমার আব্বা ভালো ছিল, তোমার মাও ব্যভিচারিণী ছিল না, তুমি এই করলে? আল্লাহর ঘরে বাইতুল মুকাদ্দাসের ইবাদত করতে করতে কার সঙ্গে এই সব কাজ করে তুমি বাচ্চা নিয়ে চলে এসছো? মারিয়াম এই কাজ কেন করলে বলো? মারিয়াম ছেলেটা কোথায় পেলে? মারিয়ামের জবান বন্ধ। আল্লাহ পাককে বলছে আল্লাহ কি করে উত্তর দেব, আমার উত্তর তো শুনবে না। আল্লাহ পাক বলছে মারিয়াম যা করার সব এই বাচ্চা করবে, ইশারা করো। তিনি বললেন ফাসারা তিরাইহি, বাচ্চার দিকে ইশারা করে বললেন একে বলো। লোকের তো মগজ গরম, একেই অন্যায় করেছো মসজিদে থেকে, তুমি আপনার বলে হচ্ছে অন্যায় করে বাচ্চা দিয়েছো, তারপরে উপহাস করে বলছে 3 দিনের বাচ্চা কথা বলবে। ইয়ার কি করার জায়গা পাওনি?
মারিয়ামকে চড়ানো ধরে বলে না, যা বলার কি বলো। তারা বলল কাকু কাইফানু কাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। এ মারিয়াম কি করে বলবে, তো দন্নার বাচ্চাই তো কথা বলতে পারে না, আমাদের সঙ্গে কথা হবে না। আল্লাহ পাক ইশারা করলে নবী তুমি বলার পর তোমার মায়ের সত্য প্রকাশ করে এবং তোমার নবুয়াত তুমি এলান করে দাও, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে আপনার ঈসা পয়গম্বর 3 দিন বয়সে বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাবও দান করেছে। ওয়াজালালিন নাবিয়্যা, আমাকে নবীও বানিয়েছে, জোরে বল সুবহানাল্লাহ। যদি মারিয়াম এখানে হাজারো কথা বলতেন কেউ বিশ্বাস করতো না। আল্লাহ বলছে নবী গো ঠিক টাইমে আমি ওকে দিয়ে বলিয়ে নিয়ে আপনার বলে হচ্ছে মারিয়ামের সত্যতা প্রকাশ করব। যাই হোক, আপনাদের কাছে সঠিকভাবে আপনার ডিটেলসে উপস্থাপন করতে পারলাম না। কেন? যদি চাষার মই একসাথেই দিতে হয় কেমন হয়, ওটাও চাইতে হচ্ছে, এটাও চাইতে হচ্ছে, আবার এদিকেও তাফসিরও করতে হবে। অত সহজ নয়। 10টা কোরআনের আয়াতের তাফসির করতে গেলে 2 ঘন্টা লেগে যায়। কিন্তু ওই করে হয় তাড়া তুড়ে যেরকম হয়, কোনো জায়গায় সিটলে উঠবে, কোনো জায়গায় উঠবে না। তো যাই হোক, আপনাদের কাছে আলোচনা করতে করতে প্রায় 2.5 ঘন্টা পার করে ফেললাম। প্রধান বক্তা এসেছে, উনি আপনাদের কাছে আলোচনা করবেন। আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, আল্লাহর আপনার বলে হাঁচি ইবাদত করতে হবে। আল্লাহ জিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাম ওয়া কিয়ামা। আল্লাহ প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, সারেজুল 500 টাকা নগদ। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হবে না।